বাচ্চা কেন কান্দে? তখন মা যত কামি থাকুক দৌড়াইয়া আইসা দুধের বাচ্চারে দুধ খাওয়াইয়া করি যারা ঠান্ডা করে। দুধের বাচ্চা যেমন ওয়া ওয়া কইয়া কাঁদলে মায়ে বোঝে আমার বাচ্চারে দুধ খাওয়ান লাগবো, দুধ না খাওয়াইলে কান্দা বন্ধ করবে না। আল্লাহর বান্দা যদি গুনাহ লইয়া আমার আল্লাহরে বারবার ডাকে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, তুমি আল্লাহ ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই। গাফুর রাহিম নাম আল্লাহ, আল্লাহ রহমান রাহিম আল্লাহ আল্লাহ। এইভাবে যখন আল্লাহর কাছে ডাকবেন আর বলবেন আল্লাহ আমি গুনাহ করছি হাতের দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহ লইয়া তোমারে আমি ডাকি। আমি গুনার আসামি, আমি গুনার আসামি, আমি গুনার আসামি। দুনিয়ার আসামি ধরা বললে যাবি না। আমার আল্লাহ কয় দুনিয়ার আসামির মতন আমি আল্লাহ না রে, আমি আল্লাহ না। আমি আল্লাহর বড় মায়া, আমি আল্লাহর বড় দয়া। আমি আল্লাহকে যদি তুই 1000 বছরের গুনাহ, 90 বছরের গুনাহ, 50 বছরের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জীবনের গুনাহ লইয়া যদি আমি আল্লাহরে একবার যদি মনে থেকে কেউ আল্লাহ কইয়া ডাক দেয়, একবার যদি কেউ আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, শুধু দ্বিতীয়বার আল্লাহ কইয়া ডাক দেওয়ার আগে আগে আল্লাহ তোমার জীবনের গুনাহটি মাফ কইরা দিবে। বাবারে বাবারে কিতাবে লিখছে একবার যদি কেউ মহব্বতে আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, ওই বান্দার দিকে আমার আল্লাহ 70 বার মায়ার নজরে ফিরা চায়। একবার যদি কেউ মহব্বতে আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, ওই আল্লাহ ডাকুন না জিকির করুন না, বান্দা যদি বিপদে পড়া যায় আমার আল্লাহ বান্দারে রহমতের কোলে টান দিয়া লইয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার মত আমায় কেহ নবী, তোমার মত আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সৈনাসি কি তাহবের লেখা তুমি সারা আমার জীবন বাঁকা গো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জি আল্লাহ 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 আল্লাহ। সৈনাসি কি তাহবের লেখা তুমি সারা আমার জীবন বাঁকা গো। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুমি রাজি না হইলে মাওলা, তুমি খুশি না হইলে আল্লাহ খুশি হবে না, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
কারা সাহেব বসিয়া রইলি মন পাগলা আল্লাহ কারা সাহেব বসিয়া রইলি মন পাগলা আল্লাহ পাঁচের দিকে চাইয়া দেখো যায় রে তোর বেলা মাশাআল্লাহ আল্লাহ কারা সাহেব শিয়া রইলে মান পাগলা আল্লাহ 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 হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব তোর গলে শেষ করিবে সাদের জীবন মাশাআল্লাহ আল্লাহ শেষ করিবে সাদের জীবন আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাবি না এক জওয়ান মাশাআল্লাহ আল্লাহ কারা সাহেব বসিয়া রইলি মন পাগলা আল্লাহ এই কারা সাহেব বসিয়া রইলি মন পাগলা আল্লাহ 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 কি পাগল বানাইলেন গো নবীজি পইরা হইলাম সারাই কার কাছে জানাই বাও নালিশ কইবার মানুষ নাই আল্লাহ কার কাছে জানাই বাও নালিশ কইবার মানুষ নাই আল্লাহ কি পাগল বানাইলেন গো খাজা বাবা ফুইরা হইলাম সারাই আল্লাহ কি পাগল বানাইলেন গো গাউসে পাকে ফুইরা হইলাম সারাই কার কাছে জানাই বহনালি কইবার মানুষ নাই আল্লাহ 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 আগে যদি জানতাম আমি প্রাণ শিখাইয়া হইলাম গদোষী মাশাআল্লাহ গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা ফুইরা হইলাম সারা আল্লাহ কার কাছে জানাইব নালিশ কইবার মানুষ নাই কার কাছে জানাইব নালিশ কইবার মানুষ নাই আল্লাহ আল্লাহ কি পাগল বানাইলেন গো নবীজি পুইরা হইলাম সারাই কি পাগল বানাইলেন গো গাউসে পাক পুইরা হইলাম সারাই আল্লাহ আল্লাহ কার কাছে জানাইব নালিশ কইবার মানুষ নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন বাবার একটু দোয়া করে হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবারে কার জীবনে জানি শেষ মাহফিল কার জীবনে জানি শেষ দোয়া রে নিঃশ্বাসের বিশ্বাস নাই এক সেকেন্ডের কেন গ্যারান্টি নাই আশা নাই ভরসা নাই কত মা কত বাবা কবরে শুয়া শুয়া কান্দে ছেলেরা
ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার আপনজনেরা, কে কোথায় আছো? আমি মা তোমার দিকে তাকায় রইছি, আমি বাবা তোমার দিকে তাকায় রইছি রে সন্তান। কত বন্যার পানি, বৃষ্টির পানি, খালের পানি, নদীর পানি, কত পানি আমার কবর দিয়া আইলো আর গেল। দুনিয়ার পানি দিয়া কবর আগুন নিবে না, ঠান্ডা হয় না। আরে মা কইয়া ডাক দিয়া চোখের পানি ফালাইলে, বাবা কয়ে চোখের পানি ফালাইলি। মদিনার নবী কয়ে মাল লাগে বাবার লাগে চোখের পানি ফালাইতে দেরি। এই চোখের পানি গাল বায়া বায়া পড়ব, এই চোখের পানি দিয়া মা বাবার কবর আগুনটা আল্লাহ নিবাইয়া দিব। বাইরে তোমার মা যদি কবরে শুয়া যায়, তোমার বাবা যদি কবরে তাইকা যায়, আর দেরি কইরো না, দোকান পাড়ে পয়সা থেকে সময় নষ্ট কইরো না। আমি অদম সিরাজি, হাতে দড়ি পায়ে দড়ি। বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় রে, টাকা হারাইলে টাকা পাওয়া যায়। এই জীবনে যারা মা বাবা হারাইছে, এই জীবনে যারা মা হারাইছে, এই জীবনে যারা বাবা হারাইছে, মার মতন মা মিলে না, বাবার মতন বাবা মিলে না। মদিনার নবী কয় মার দোয়ায় বাইজিদের মতন ওলি হওয়া যায়। আরে মা বাবার দোয়ায় দুধে ভাতে খায়, মার দোয়ায় সোনার মুক্কা মদিনা হাজ করে। মার দোয়ায় বাবার দোয়ায় আল্লাহ তোমার এমন ইজ্জত দেয়, এমন সম্মান দেয়। বাইরে এখনো সময় আছে। অনয়কান্দিয়ত্র এলাকা যুবকেরা, মুরব্বীরা, কে কোথায় আছো রে? মার জন্য একটু দোয়া করে যাও, বাবার জন্য একটু দোয়া করে যাও। দেখুন আজকের দোয়াটা নিয়ে আমার আল্লাহ কবুল করে নেয়। 2 ফুটা চোখের পানি দিয়ে নি এই দেশের কবর আযাব আল্লাহ মাফ করে দে। কন্যা আল্লাহ, আরে মায়া করে বলেন না আল্লাহ। মাওনাই রি বাফো হাই রে মাওলা সংসারে, মাওনাই রি বাবা রে আল্লাহ সংসার, দুঃখ বলবার জাগা নাই রে জগতে, দুঃখ বলবার জাগা নাই রে জগু। কোথায় রইলেন প্রাণেরা লুকাইয়া? আল্লাহ আল্লাহ, কোথায় রইলেন প্রাণেরা লুকাইয়া? দুধের দাবি দেন গো আমাসারি। আরে দুধের দাবি দেন গো আমাসারিয়া। একটু বলেন আল্লাহ আল্লাহ। আমরা তো গুনার আসামি আল্লাহ, এমন গুনাহ করছি গুনার খবর কেউ জানে না। দুনিয়ার মানুষে যদি গুনার খবর জানতো, দুনিয়ার মানুষে আমার সমাজে জায়গা দিত। দুনিয়ার মানুষে যদি আমার গুনার খবর জানতো রে আল্লাহ, দুনিয়ার সমাজের মানুষে আমার দেখলে ঘৃণা করতো। আল্লাহ তুমি তো আমার লজ্জা দাও নাই, তুমি তো আল্লাহ আমার শরম দাও না, বেয়াজ্জতি করো নাই। আল্লাহ ডাক দেখো রে আখিরি নবীর উম্মত, পার পরিমাণ গুনাহ যদি কইরা আমি আল্লাহর কাছে হাত বিছাও, আমার নবীর খাতিরে মাফ কইরা দাও, আমার নবীর খাতিরে আমি তোমারে মাফ কইরা দাও। কত গুনাহ করছি মাবুদ জীবনে, কত গুনাহ করছি মাবুদ আমরা জীবনে, মাফ কইরা দেন দয়াল নবী খাতিরে। আল্লাহ মাফ কইরা দয়াল নবীর খাতির। তুমি যদি মাফ না কর
আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দা বলো আল্লাহ আমরা যাব কার কাছে বলো আমরা যাব কার কাছে আল্লাহ আল্লাহ ও আল্লাহ দয়া করে জানা যে যেখান থেকে হাত বিছাছো আল্লাহ গরিব বুঝি না ধনী বুঝি না একটা করে মদিনার হজের টিকিট সবার নসিব করে দাও গরিব আছি টান দিয়া ধনী বানায়া দাও চেহারাটি জান্নাতি রং দিয়া সাজায়া দাও আল্লাহ মদিনা যদি না যাইতে পারি স্বপ্নের ঘরে আমার মদিনার নবীর একবার দেখায়া দাও বলেন না আল্লাহ আমার নবীজিরে না দেখাইয়া কবরে নিও আল্লাহ আমার নবীজিরে দেখাইয়া কবরে নিও দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি জীবনে আর বলবি না প্রেম শিখাইয়া নবী কোথায় লোকাই প্রেম শিখাইয়া কোথায় লোকাই কেমনে যাব তোমার কাছে কেমনে যাব তোমার কাছে স্বপ্নে আইসা বলো না প্রেম শিখাইয়া নবী কোথায় লোকাই ও মায়ার নবী প্রেম শিখাইয়া নবী কোথায় লোকাইলা আল্লাহ যে নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ আজকে আমার যত মাহফিলা যুবকরা মুরব্বীরা আমার মায়েরা আমার মা রাবেয়া আয় আল্লাহ যিনি আমাকে ছেলে হিসাবে স্বীকার করেছে আমি যাকে মা বলে সম্মান করি আল্লাহ দয়া করে আমার মা রাবেয়ার হায়াত বাড়ায় দিও আমার ভাই হাফেজ জামাল সবকে তুমি কবুল করে নাও আমার কেন ভাইকে তুমি কবুল করে নাও আমার মামুন ভাইকে তুমি কবুল করে নাও এই তরিকার এই ওলির দরবারে এই ফকিরের দরবারে যতগুলো হাত দিছে আল্লাহ গাউসে পাকের দরবারে যদি সূরা বেটা চুরি করতে যাইয়া ওলি হইতে পারে আল্লাহ গাউসে পাকের দরবারে যদি সূরা বেটা চুরি করতে যাইয়া ওলি হইতে পারে আল্লাহ এই দরবারে যারা চাল দিয়া টাকা দিয়া তাবারক দিয়া মাইকিং করে লাইটিং করে যারা এই খেদমত করছে তারা তুমি ওলি বানায় দাও আল্লাহ সবারে তুমি ওলি বানায় দাও আল্লাহ ওলিদের সঙ্গে তুমি জান্নাত দান করো আল্লাহ ওলি না বানিয়ে কবরে নিও না মদিনার নবীরে না দেখে কবরে নিও না একটা হাতও খালি ফিরেও না ক্যান্সার দিও না হার্টের ব্যথা দিও না কিডনি নষ্ট করো না প্যারালাইসিস দিয়া মাসের পর মাস বিছনার মধ্যে ফসাইয়া গলে মরণ দিও না গাড়ি করে অ্যাক্সিডেন্টে ফেলে মরণ দিও না আল্লাহ তোমার ওলির উসিলা আমরা সবাই মাফ করে দাও আল্লাহ তোমার ওলির উসিলা এই দেশের কবর আজাব মাফ করো আমার মা রাবিয়া বারবার কান্দা কান্দা দোয়া চায় আল্লাহ দয়া করে আমার মাকে তুমি কবুল করে নাও আল্লাহ সারা বাংলাদেশে সারা বিশ্বে মুসলমানদের জন্য তুমি দোয়া চাই আল্লাহ দয়া করে বাংলাদেশকে তুমি হেফাজত করো বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ দয়া করে বাবা তোমার এই নুরুল ফকিরের আয় আল্লাহ বাগনি আল্লাহ ইন্তেকাল করেছে দুনিয়াতে নাই আল্লাহ দয়া করে আমার বোনের কবরটা জান্নাতের বাগান বানাও আল্লাহ তোমার এই ওলির আওলাদ আল্লাহ বংশের মানুষ যে যেখানে কবর শুয়ে রয়েছে তোমার ওলির খাতিরে তুমি তার কবরটি ওলিউল্লাহর কবর বানিয়ে দাও আল্লাহ দয়া করে তুমি আজকের মাহফিলটার মধ্যে রহমত দান করো কিছু কথা বলার মতো সুযোগ দান করে দাও দয়া করে জবানে মৌতে পরেও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী ঐতিহ্যগ্রাম আজকের আজব শান ইসলামী মহাসম্মেলনের সম্মানিত দিগার ওলামায়ে কেরাম উপস্থিত আজকের মাহফিলের ডাইনে বামে অসংখ্য মুরব্বীরা যুবকরা পর্দানিশিনী মায়েরা আসতে পেরে বসতে পেরে মাহবুদের দরবারে হৃদয় খুলে উচ্চ আওয়াজে সিংহানে গর্জন করে মুখ ভরে জবান খুলে একবার কালিমাতুল শুকরিয়া আদায় করে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা কোন মাহফিলে আসছেন কোন মাহফিলে পড়ছেন এখন আপনার হিসাব রক্ষা করতে পারেন নাই যিনি এখানে ঘুমাই রয়েছেন অবশ্যই তিনি একজন আল্লাহর প্রিয় মানুষ আল্লাহর বন্ধু যাদেরকে বলা হয় ওলি বলেন যাদেরকে বলা হয় কি ওলি সুবহানাল্লাহ কোন যাদেরকে বলা হয় কি ওলি ওলিরা কার বন্ধু আল্লাহর হ্যাঁ কার বন্ধু
আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুদের ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে কোরআন শরীফে প্রায় 90টা আয়াত নাযিল হয়েছে। কতটা আয়াত? ওলিদের ব্যাপারে, শুধু ওলিদের ব্যাপারে প্রায় কোরআন শরীফে 90টা আয়াত নাযিল হয়েছে। আরেক আয়াতে আল্লাহ বলছেন, যারা আমার বন্ধু হইয়া কবরে যাবি, ওলি হইয়া যারা কবরে যাবি, আমি আল্লাহ তাদের কবরে জান্নাত থেকে রিজিক পাঠাই। কবরের মধ্যে জান্নাতের রিজিক আল্লাহর ওলিদেরকে আল্লাহ খাওয়ায়। তাইলে বোঝা যায় আল্লাহর ওলিরা মরে, ইন্তেকাল করে, পর্দা করে এক স্থান থেকে আরেক স্থান ট্রান্সফার হয়। বাবা, বহু আল্লাহর ওলিদের লাশ এখনো কবরে তাজা পাওয়া যায়। বহু আল্লাহর ওলিদের লাশ এখনো কবরে তাজা পাওয়া যায়, তাজা পাওয়া যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাজান, ওলিদের ব্যাপারে কোরআন শরীফে এতগুলো আয়াত নাযিল হয়েছে, আর জিগিরের ব্যাপারে আল্লাহর কোরআন শরীফে প্রায় 400 আয়াত নাযিল হয়েছে। তাইলে জিগির ছাড়া ওলি হওয়া, এই জিগির ছাড়া ওলি হওয়া। তাইলে এই দেশের ভিতরে বেশি বেশি যারা জিগির করছে, খানকায় বৈশা সকালে বিকালে, বৃহস্পতিবার রাত্রে, মাসে, সপ্তাহে, বছরে, এই দেশটারে জিগির দিয়ে আবাদ করছে, জিগির দিয়ে তালিম করছে, জিগির দিয়ে মানুষের কলম পরিষ্কার করছে, 10 লতিফা জারি করছে, তারা হলো ওলি। তারা হলো কি? ওলি। সুবহানাল্লাহ। ওলিরা কার বন্ধু? তাইলে এমন কোন গ্রাম নাই, এমন কোন জায়গা নাই যে এই জায়গার মধ্যে, এই গ্রামে, এই শহরে একজন আল্লাহর ওলি নাই। আল্লাহর ওলি নাই। আল্লাহর ওলিরা আছে বিদায় এখনো আল্লাহ জমিনদারে টিকাইয়া রাখছে। মাঝে মাঝে যেইভাবে ভূমিকম্প দেখি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পুরা বিল্ডিং পর্যন্ত ডাইবা জায়গা, 10 তলা বিল্ডিং বাইঙ্গা লইয়া আসেনি, পুরা 10 তলা 5 তলা বিল্ডিং ভূমিকম্পে ডাইবা যায়, বাইঙ্গা পেরা যায়, হাজার হাজার মানুষ মারা যায়। ভূমিকম্প বলেন কি? ভূমিকম্প। আল্লাহর ওলিরা এখনো জমিনটারে এইভাবে হাত দিয়ে ধরে রাখছে। আল্লাহ, মানুষের পাপের কারণে জমিনটা তুমি ধ্বংস করো না, ভূমিকম্প দিয়ে তছনছ করো না। আমরা এখনো তোমার বন্ধুরা আছি, তোমার কাছে আমরা সকলে, সমস্ত আল্লাহর ওলিরা আমাদের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে। বলেন, দেশের জন্য সুবহানাল্লাহ। এই জন্য ওলিদের কাছে গেলে লাভ না লস? এই ওলিদের কাছে গেলে লাভ না লস? অনেকে উলিয়া উলিয়া চিনে না, উলিয়া উলিয়া বুঝে না, বুঝার বেশ কম। বলেন, কি বেশ কম? বুঝার বেশ কম। বাইরে ওলি অবশ্যই, ওলি এমন একজন আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। ওলি কাদেরকে বলা হয়? ওলির ব্যাখ্যা কি? ওলির বিশ্লেষণ কি? মোট কথায়, বাংলা ভাষায় সহজ কথায় আমি যে কথাটা বলি আপনাদেরকে, যারা আল্লাহকে ডাকতে ডাকতে, রিয়াজত করতে করতে, তরিকত, হাকিকত, মারিফত, মুরাকাবা, মুশাহাদা, সুবহানাল্লাহ, যারা নফসের সাথে জিহাদ করে, যারা নফসের সাথে জিহাদ করে আল্লাহর পরিচয় পেয়েছে, আল্লাহর খুঁজ পেয়েছে, আল্লাহর সন্ধান পেয়েছে, মারফতের গভীর সাগরে যারা ডুব দিয়া বেলায়েত লাভ করেছে, তাদেরকে বলা হয় ওলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কথা এদিকে সেদিকে টানবো না, আমি ডাইরেক্ট আমার আলোচনায় ঢুকে যাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া, মনের কান দিয়া শোনেন রে বাজার। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম সূরা কাহাফ। সূরা কাহাফ, বলেন সূরা সুবহানাল্লাহ। সূরা কাহাফের ভিতরে একটা আলোচনা এসেছে। কোরআন শরীফে সূরা কাহাফের ভিতরে আলোচনাটা এসেছে বাজান। আল্লাহর ওলিরা জালেম বাদশার বই, জালেম বাদশার ডোরে 7 জন আল্লাহর ওলি দেশ ছাইরা, গ্রাম ছাইরা তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিছে। জঙ্গলে যাইয়া তারা আল্লাহরে ডাকবে, নীরবে নীরবে বইয়া বইয়া আল্লাহরে ডাকবে, যাতে করে দুনিয়ার জালেম বাদশা তাদেরকে মারতে না পারে। জালেম বাদশার বই, জালেম বাদশার ডোরে গ্রাম ছাইরা, কি ছাইরা? গ্রাম ছাইরা তারা জঙ্গলে যাই আল্লাহরে ডাকবে। কারণ কি? সব হইল বাবা এই দলের বিধর্মী, বিজাতি, যারা এখনো মুসলমানের দরদ বোঝে না। সুবহানাল্লাহ। ওই জালেম বাদশা মুসলমান পাইলে মারে, পাইলে মারে, পাইলে মারে। এই 7 জন আল্লাহর ওলি কোন রকম লুকায়া লুকায়া জীবনটা বাঁচাইছে। অবশেষে দেখে জীবন বাঁচাইবার মতন আর কোনো রাস্তা নাই। অবশেষে আমার আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ, তোমার বন্ধু নবী জীবন বাঁচাইবার জন্য নিজের জন্মভূমি ছাইরা, মক্কার জমিন ছাইরা মদিনায় গেছে।
মক্কার মানুষ চিনে না নবীরে, মক্কার মানুষ চিনে না। মক্কার মানুষ না চিনার কারণে মদিনার নবী মদিনা যাইয়া মদিনার জমিনটারে সোনার জমিন বানাইছে। মদিনার বাইরে 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 নবীর কদমের উসিলায়, নবীর কদমের উসিলায় যদি জমিন সোনা হয়, জমিন যদি দামি হয়, জমিন যদি সোনা হয়, জমিন যদি সোনা হয়, তাইলে আল্লাহর ওলিদের কদম লাগলে, আল্লাহর ওলিদের রওজা যদি গ্রামের মধ্যে হয়, এই গ্রামের উন্নত বাড়ে, এই গ্রামের ইজ্জত বরকা হয়, এই গ্রামের ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। ও বন্ধুরে বন্ধুরে, আল্লাহর ওলিদের কাছে আমার আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর ওলিদের কাছে কি নাজিল হয়? রহমত। বলেন কি কি? সুবহানাল্লাহ কইতেন না? একটা কথা মনে পড়ে গেছি, ফাহিদা কথাটা বইলালাই। নিজামুদ্দিন আউলিয়ার কাছে আইছে একদল মানুষে, কই হুজুর বৃষ্টি নাই, মানুষগুলা বৃষ্টির জন্য কাঁদতেছে, হাহাকার করতেছে, হুজুর বৃষ্টি নাই, কি করতাম? নিজামুদ্দিন আউলিয়া ডাকটা কয়, বাবা বৃষ্টি নাই, আমি কি করতাম? দেশবাসী সবাই কয়, হুজুর আল্লাহর ওলিরা দোয়া করলে দোয়া কখনো খালি? আল্লাহর ওলিরা দোয়া করলে দোয়া কখনো বিফলে? দেশবাসী এলাকাবাসী কয়, হুজুর আজকে অনেক দিন ধরে না পানি হয় না, বৃষ্টি হয় না, আহারে খাল বিল শুকিয়ে গেছে, গাছপালা ময়রা সব সারখার হয়ে যাইতেছে, হুজুর আমরা কি করতাম? উপায় নাই, বুদ্ধি নাই, হুজুর আপনার দরবারে আইছি, একটু বৃষ্টির জন্য দোয়া করেন। নিজামুদ্দিন আউলিয়া বারবার কয়, বাবা রে দোয়া তো বাবা এমনি হয় না, দোয়ার কাজ করুন লাগবো। দোয়া এমনি হয় না, দোয়ার কাজ করণ লাগবো, দোয়ার কাজ করণ লাগবো। এবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দেয়, বাবা শোন, বৃষ্টি এমনি হবে না, তোরা সবাই অজু কর, অজু কইরা তোরা নামাজের কাতারে দাঁড়াইয়া যা, নামাজের কাতারে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ তোরা মনোযোগ সহকারে খুশু খুজুর সাথে মন দিয়া 2 রাকাত নামাজ পড়বি। নামাজ পইরা আয় তোরারে লই আমি আল্লাহর দরবারে হাত বিছায়াম। সকল গ্রামবাসীরা মিল্লা নামাজ পড়ছে, নামাজ পইরা হুজুরের লগে হাত বিছায়া কান্দি। নিজামুদ্দিন আউলিয়া ডাক ডাক কয়, আল্লাহ তুমি না বলছো নামাজি বান্দা হাত বিছায়া দোয়া করলে, নামাজ দিয়া যদি কেউ সাহায্য চায়, নামাজ দিয়া যদি কেউ আল্লাহর কাছে পানা চায়, এই নামাজের দোয়া খালি ফিরে, এই নামাজের দোয়া খালি ফিরে না। আল্লাহ আমার দেশবাসী এলাকাবাসী বৃষ্টির জন্য নামাজ পড়ছে, বৃষ্টির জন্য। আগেকার যুগে মুরব্বীরা এলাকায় বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ফেক্কেল খেলাইছে, পানি দিয়া, আল্লাহ পানি দে পানি দে, হ্যাঁ এরকম। এরপর মসজিদে গিয়া হুজুরে দিয়া মিডের তাবারুক দিয়া মিলাদ পইরা কান্দাকাটি করছে, দোয়া করছে, বাড়িতে যাওয়ার আগে বৃষ্টি নেমে গেছে। আসিনি আসিনি, এরকম একটা যুগ ছিল তো বাবা, ছিল তো বাবা। এখন তো বাবা, এখন তো বাবা হেই মানুষ নাই, হেই চোখের পানি নাই, ঠিক না বেটি? এখন রহমত কমতেছে গজব, রহমত কমতেছে গজব। গজব কেন বাড়তেছে? কারণ কি? বেশিরভাগ যুবকেরা মুরব্বীরারে কষ্ট দেয়, মুরব্বীরারে বেশিরভাগ ছেলেমেয়েরা মা বাবারে কষ্ট দেয়। শেষ পর্যন্ত এই ছেলেমেয়েরা মা বাবারে অত্যাচার করতে করতে বাড়ি হারা করি, শেষ পর্যন্ত মা বাপ ছেলেও না হারায়, মেয়েও হারায়, সম্পদও হারায়, চাকরিও হারায়, ইজ্জত হারাইয়া বৃদ্ধাশ্রমে জাগালো। বহু লোক, বহু মা বাপ এখন বৃদ্ধাশ্রমে কান্দে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, আপনি কান্দেন কেন? কারণ কি? কয় সাংবাদিক, 2-3টা ছেলে মেয়ে লেখাপড়া করাইলাম, সরকারি চাকরি দিলাম, আমিও নিজে সরকারি চাকরি করছি, আমার ছেলেরা আমার মাইরা 2টা সব সম্পদ নিয়ে গেছে, আমার ব্যাংক বিলিশ টাকা পয়সা সব নিয়ে গেছে, কিন্তু এখন আমার ছেলেদের কাছে জায়গা নাই, আশ্রয় নাই। এখন আমি জীবন বাঁচাইবার জন্য জীবনের শেষ কালটা এখন আমি বৃদ্ধাশ্রমে পাইছি। শেষ কালটা বৃদ্ধাশ্রমে। বলেন শেষ কালটা কি? তাইলে বোঝা গেল বাবা রহমত কমতেছে গজব, এই রহমত কমতেছে গজব। এটি সব আমাদের নিজ হাতের কামাই, নিজ হাতের কামাই। ও নোয়াকান্দের যুবকরা মুরব্বীরা ভালো করে বোঝো, ভালো করে বোঝো। অলির গরু অলি হয়, সুরের গরু সুর হয়, ডাকাইতের গরু ডাকাইত হয়, নামাজির গরু নামাজি হয়, আলেমের গরে আলেম হয়। মাঝে মাঝে উল্টা পাল্টা হয়েছে, মাঝে মাঝে কি
মাঝে মাঝে একটু উল্টা পাল্টা হয়ে যায়, বাপ ভালো, ছেলে সন্ত্রাস, ছেলে গুন্ডা, ছেলে ডাকাত, ছেলে বাবাকুর ইয়াবাকুর, আসেনি? বাপটা বড় নামাজি, বাপটা বড় দামি, ছেলেটা খারাপ, তে যে দিক দিয়ে দাও না লাগবে এই দিক দিয়ে কুড়াল লাগায়। বাপের নামে 4টা 5টা মামলা, তার নামে 40টা মামলা, তার জ্বালায় বাপ মা বড় কষ্ট পায়, আসেনি? ভাইরে ও যুবক, তোমার হাতে ধরি, তুমি পায়ে ধরি, যদি মা বাবার কষ্ট দেও, মা বাবার মনে আঘাত দাও, খোদার কসম জীবন ভরা কাঁদবা, কোন জায়গায় শান্তি, কোন জায়গায় শান্তি। সুবহানাল্লাহ কইতেন না? নিজামুদ্দিন আউলিয়া দেশবাসী সবারে 2 রাকাত নামাজ পড়াইছে, কি এর লাগিয়া? বৃষ্টির লেগা। বলেন কি এর লেগা? বৃষ্টির লেগা পড়াইছে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, আল্লাহর ওলি কামরা কি খারাপ করছে না ভালো করছে? তো আল্লাহর ওলিরা না বলে নামাজ পড়ে না। অনেকে কয় নামাজ ছাড়া, আল্লাহর ওলিরা বলে নামাজ পড়ে না। আবার অনেকে ইয়ার কি দেয়, টিস্কারি দেয়, কয় খাজায় গাজা টানে। খাজা বাবার জীবনীর মধ্যে যদি কেউ বলতে পারে যে খাজায় গাজা টানছে, যদি খাজা বাবার জীবনীর মধ্যে কোনো কিতাবের মধ্যে যদি কেউ দেখাইতে পারে যে খাজা বাবায় গাজা টানছে, তার গোলামি করাম 14 বছর। যদি কেউ বলতে পারে যে খাজা বাবায় গাজা টানছে, যদি কোনো কিতাবের রেফারেন্স দিতে পারে, তার গোলামি করাম 14 বছর। খাজা বাবার নামে এত বড় মিথ্যা, এত বড় মিথ্যা অপবাদ, হিসাব একদিন দেওয়ান লাগবে কার কাছে? জোরবল কার কাছে? যারা গাজা টানেন না কখনো ওলি হতে, এই গাজা টানেন না কখনো ওলি হতে, জোরে একটু আল্লাহ করে ডাক দাও, আর জোরে ডাক দাও। তাহলে বাবা খাজা বাবা কি কাম করছে, খাজা বাবা কি যোগ্যতা করছে, এই হিন্দুস্তানের জমিনে, এই ভারতের জমিনে মদিনা নবীর ওয়ার্ডার নিয়া, মদিনা নবীর পারমিশন নিয়া, উস্তাদের খেদমত কইরা, পীরের খেদমত কইরা, উসমান হারুনের গোলামি কইরা দোয়া লইয়া গেছে হিন্দুস্তানের জমিনে। সুবহানাল্লাহ কোন? উসমান হারুনি ডাক দেখে, বাবা খাজা তোমার তো কিচ্ছু দিতারলাম না, তোমার মদিনা নিয়ে দোয়া করছি, নবী রোজা সালাম দিয়া নবীজির থেকে তোমার দোয়া লইছি, কাবা ঘরের গিলাফে ধরে তোমার লেগে দোয়া করছি, বাবা আমি পীর হইয়া তোমার লেগে কি করতাম পারি, তোমার লেগে কি করতাম পারি। উসমান হারুনির কথা শুননা খাজা গরিবে না চোখের পানি ফালাই ফালাই কান দেয়ার কয়, হুজুর আমি জানছি, আমার মনে মনে বলি যে পীরের দোয়া ডাইরেক্ট কবুল হয়, পীরের দোয়া ডাইরেক্ট কবুল হয়, অ্যাকশন টু অ্যাকশন, এটার মধ্যে কোনো পর্দা নাই। জোরে কর না সুবহানাল্লাহ। মা বাবার দোয়া, মা বাবার দোয়া, এটার মধ্যে কোনো পর্দা নাই, বাধা নাই, এটা ডাইরেক্ট কবুল। জোরে কর মারহাবা। উসমান হারুনি ডাক ডাক কয়, রে বাবা ও খাজা গরিবে নেওয়া, শোন রে বাবা শোন, নবী তোমাকে কবুল করছি, আল্লাহ তোমার দোয়া কবুল করছি, লাস্টে আমি তোমারে বিদায় দিলাম, আমার মাথার টুপিটা তোমারে মাথায় ফরাইয়া দিলাম। আমি উসমান হারুনির নিজের টুপি, উসমান হারুনি ফিরের টুপি মুরিদের মাথার মধ্যে, ফিরের টুপি মুরিদের মাথার মধ্যে পরাইছে। এবার খাজা গরিবে নওয়াজ খুশি হইয়া কয়, হুজুর আমার জীবনে আর চাওয়া নাই পাওয়া নাই, পীরের টুপি কখনো কেউ মাথার মধ্যে পায় না, আমার নসিব ভালো। পীরে মনে হয় আমার প্রতি খুশি হয়ে গেছে, হুজুর আমার চাওয়া নাই আর পাওয়া নাই, যেহেতু আপনি ফিরে আপনার নিজের মাথার টুপিটা আমার মধ্যে পরাইয়া দিছেন, আপনার নিজের টুপিটা আমার মাথার মধ্যে পরাইয়া দিছেন। খাজা করিবে রোজ কাম দিয়ে আর কয়, ডাক দেখ কয়, হুজুর আমি বড় দামি, আমি বড় দামি, হুজুর আমার লাগে আপনি এমন দোয়া করছেন। এরপরে কিছুক্ষণ পরে ওসমান হারুনি নিজের জামাটা টান দিয়ে খোয়াইয়া, নিজের শরীরে একটা খেরকা ছিল, ওলিদার খেরকা পিনতেন, সুবহানাল্লাহ কোন? ওসমান হারুনি নিজের খেরকাটা টান দিয়ে খোয়াইয়া খাজা গরিবে নেওয়াজকে পরে দিল। পীরের খেরকা মুরিদের গোতরে, মুরিদের শরীরে যখন পরাইয়া দিল, এবার ওসমান হারুনি ডাক ডাক কয়, বাবা খাজা গরিবে নেওয়াজ, মাথায় টুপি পরাইলাম, তোমার গায়ের মধ্যে আমার নিজের খেরকাটা পরাইলাম, চোখ বন্ধ করো বাবা, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করে দেখ, অন্তর চক্ষু খুলছিনি, অন্তর চক্ষু খুলছিনি। এক দেশ না ছাড়লে আরেক দেশ পাওয়া যায় না বন্ধুরে। এবার ওসমান হারুনি ডাক ডাক কয়, খাজা গরিবে নেওয়াজ বাজান একটু চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে, এবার চোখ বন্ধ করে কয়, বাবা উপরের দিকে নজর কর, উপরের দিকে খেয়াল কর। উপরের দিকে নজর করছে, উপরের দিকে নজর করে দেখে আমার আল্লাহর আরশে আজিম, আল্লাহ
আল্লাহর ওলিদের নজর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা যখন নজর করে তখন আল্লাহর নূর দিয়া নজর করে। এই আল্লাহর নূরের সাথে কোনো পাওয়ার টিকে, আল্লাহর পাওয়ারের সাথে কোনো পাওয়ার টিকে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি মাঝে মাঝে বলি আল্লাহ আছে যার সব আছে, আল্লাহ আছে যার সব আছে, আল্লাহ নাই যার তার কিচ্ছু নাই। আল্লাহওয়ালা হয় তারা আল্লাহরে ডাকতে ডাকতে যারা আল্লাহরে রাজি খুশি করে। যিনি এখানে শুয়ে রয়েছেন নুরুদ্দুল ফকির, নুরুল ইসলাম ফকির, নুরুল ইসলাম ফকির, সুবহানাল্লাহ কোন কেমন জায়গাটার মধ্যে শুয়ে রয়েছে। যারা আপনারা মানতেছেন, যারা আপনারা মানতেছেন, যারা মানুন না, যারা ইজ্জত করেন না, যারা সম্মান করেন না, মনে রাখবা আল্লাহর ওলিরা হাসরের ময়দানে একা একা জান্নাতে যাবে না। একজন কোরআনের হাফেজ 10 থেকে 20 জন জাহান্নামী টাইনা জান্নাতে নিব, আর একজন আল্লাহর ওলি একটা গ্রাম, একটা শহর, একটা মা, সুবহানাল্লাহ কোন একটা এলাকা, হাজার হাজার ভক্ত মুরিদ যদি আল্লাহর ওলিদের সাজেশন অনুযায়ী চলছে, ও বন্ধু ইসলামের হুকুম হাকাম কোরআনের পক্ষে জীবন দিয়েছে, নবীর পক্ষে জীবন দিয়েছে, ঈমান লইয়া কবরে গেছে, ওই আল্লাহর ওলির উসিলায় হাজার হাজার মানুষ জান্নাতে ঢুকবে। নারে তাকবীর। আল্লাহর ওলিদের উসিলায় মানুষ পার হবে, এক কোরআনের হাফেজের উসিলায় 10 থেকে 20 জন জাহান্নামী জান্নাতে ঢুকবে। একজন বাবা মক্কা মদিনার হাজী যার হজটা কবুল হইছে তার উসিলায় 40 জন মানুষ পার হইব। আপনার আমার নবী রাহমাতাল লিল, আমার নবী আপনার নবীর উসিলায় কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতে ঢুকবো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা, এরকম করতেছ কেন? ওয়া আলা আল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আরে ওয়া আলা বন্ধু নাই রে বান্ধবে না যেই জায়গায় বন্ধু নাই রে যেই জায়গায় সেই জায়গার বান্ধবে নবী মুস্তাফা সেই এই বন্দরে নবী, নবীর সনে প্রেমের বান্ধ না, আরে নবীর সনে প্রেমের বান্ধ না, তোমায় সারা বেহেশতে নবী যাবে না, কন্যা তোমায় সারা আরে বেহেশতে নবী বেনা। আল্লাহ ও মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদানা, আরে ওয়ালা আলি কান্দায় না কান্দায় না আমার নবীরে, ও যুবক কান্দ, কান্দায় না কান্দায় না আমার নবীর
রে নবী রে কান্দাইলে গো কান বাও হাসরে বলেন নবী রে কান্দাইলে রে কান বাও নবীর প্রেমে হযরত বিলাল দেওয়ানা নবীর প্রেমে হযরত বিলাল দেওয়ানা কেঁদে কেঁদে গেলেন বিলাল মদিনায় বলেন কেঁদে কেঁদে গেলেন বিলাল বিলাল কান্দে আর কয় তোমরা নি দেখা সয়া আমার নবী আরে তোমরা নি দেখা সয়া আমার নবী এতিমা বানায়ার গেল আমার কন্যায়তি হানায়ার গেল আমার আল্লাহ গলা ছেড়া মোহাম্মদ ওয়ালা লি সাইয়্যিদানা মনটা বেরে রাখেন উপায় নাই রে উপায় না হায়রে আল্লাহ উপায় নাই আমার নবী মরণ কালে উপায় নাই আমার নবী কবর দেশে কন্যা উপায় নাই রে উপায় নাই রে উপায় নামাজ ছাড়া মুসলমানের উপায় নাই আরে মা বাবার দোয়া সারা সন্তানের উপায় নাই আল্লাহ জোরে জোরে মুহাম্মদ ওয়ালা মারহাবা 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 বাবারে বাবারে বেশি কথা লাগবে না অল্প কথায় বুঝা লাইবেন বিল্লাল সুবহানাল্লাহ কোন এটা মেরাজ এটা কি মেরাজ নবীজি গেছে জান্নাতে দোজক দেখছে জান্নাত দেখছে সব দেখছে জান্নাতের ভিতরে ঢুকবে এই মুহূর্তে জান্নাতের ভিতরে হযরতে বিল্লালের কদমের আওয়াজ শোনা যায় নবী শুননা ডাক দেবে আমার বিল্লালে না জান্নাতের ভিতরে নবীর আগে বিল্লাল নবীর আগে সুবহানাল্লাহ কোন মেরাজের রাত্রে বিল্লাল জান্নাতের ভিতরে নবী ডাক দেয়া কয় বিল্লাল তুমি আমার আগে আগে কেমনে জান্নাতে ঢুকলা তুমি আমার আগে আগে কেমনে জান্নাতে ঢুকলা বিল্লাল চোখের পানি ডাক দেয়া কয় নবী কই না আমার বেটাগিরি না আমার বুজুর্গি না যেই দিন নবী পাইছি যেই দিন নবী চিনছি যেই দিন থেকে আমি নবীর গোলামি করছি এই দিন থেকে আমার আল্লাহ আমার জন্য এত জান্নাত দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি জীবনে আর বলবি না প্রেম শিখাইয়া নবী কোথায় লো প্রেমের রশি লাগাইয়া নবী প্রেমের রশি লাগাইয়া কেমনে রইলা লুকাইয়া প্রেম শিখাইয়া নবী কোথায় লুকাই ও মায়ার নবী ও প্রেম শিখাইয়া নবী কোথায় লুকাই কোন আল্লাহ
কন্যা আল্লাহ আমার নবীজিরে না দেখিয়া কবরে নিও না আল্লাহ নবীজিরে নিও টাকার গরিব হইতে পারি আমরার মন তো গরিবি না সবারে একবার দেখাইয়া দাও সোনার মদিনা আল্লাহ নবীজিরে না দেখাইয়া কবরে নেই সুবহানাল্লাহ কইতেন না এবার ওসমান হারুনি ডাক কয় বাবা ও খাজা গরিবে নওয়াজ তোমার আমি খেরকা পরাইলাম মাথার মধ্যে টুপি পরাইলাম উপরের দিকে নজর কইরা দেখো কি দেখা যায় খাজা গরিবে নওয়াজ ডাক কয় হুজুর আমি সাত আসমানের উপরেও দেখি সাত আসমানের উপরেও দেখি এরপরে খাজা ওসমান হারুনি ডাক কয় বাবা আর একটু উপরের দিকে নজর কর কই হুজুর ৭০,০০০ নূরের ফকরা দেখি আর একটু উপরের দিকে নজর কর আর একটু উপরের দিকে নজর কর ফিরে কয় মুরিদে সুবহানাল্লাহ ফিরে তাওয়াজ্জু দিতাছে ফিরে তাওয়াজ্জু দিতাছে তাওয়াজ্জুর বলে মুরিদের অন্তরে চোখ খুইলা গেছে এই পীরের দোয়া উস্তাদের দোয়া মা বাবার দোয়া এটা ডাইরেক্ট ওলি ডাইরেক্ট কি ডাইরেক্ট ওলি হওয়া যায় ডাইরেক্ট ওলি হওয়া যায় ও অত্র এলাকার যুবকেরা মুরব্বীরা এবার ওসমান হারুনি ডাক কয় বাবা খাজা গরিবে নেওয়াজ এবার নিচের দিকে একটু নজর করো নিচের দিকে নজর কইরা দেহে সাত জমিনের নিচে সব দেখা যায় এই নিচে পাতাল নিচে কি পাতাল দেখা যায় পাতাল দেখা যায় এবার খাজা গরিবে নেওয়াজ ডাক কয় হুজুর আমার মাথার মধ্যে কি তাওয়াজ্জু দিলেন আমার মাথার মধ্যে কি টুপি পরাইলেন আমার শরীরের মধ্যে কি খারকা পরাইলেন ও হুজুর এখন তো দেখি সারা রাত পৃথিবী আমার হাতের তালুর মধ্যে ঘুরে নারে তাকবীর নারে তাকবীর বাবারে পীরের দোয়া লইয়া নবীজির ওয়াদা লইয়া মক্কা থেকে আরব দেশ থেকে যখন হিন্দুস্তানে রওনা দিছে হিন্দুস্তানে যাইয়া দেখতেছে খাজা গরিবে নওয়াজ একদল হিন্দুরা আগুনের পূজা করে আগুনের পূজা করে কিসের পূজা কিসের পূজা আগুনের পূজা করে খাজা গরিবে নওয়াজ ডাক দে কই ভাইরা এই আগুনকে খোদা মানা যাবে না গাছকে খোদা মানা যাবে না ও তোমার আমার খোদা তোমার আমার রব তোমার আমার আল্লাহ যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা মুহাম্মাদুর যখন এই কথাটা বলছি তারা তো জীবনে এই কথা শুনে নাই কি রে কইতে পাগল ছুট্টাইছে কইতেই মুসাফির পাগল ছুট্টাইছে কি কয় রে সারা জীবন আমরা আগুন দে খোদা মানলাম বাপে মানছে দাদায় মানছে 14 গোষ্ঠী আগুন দে খোদা মানছে খাজা করিবে না ডাক দেয় কয় আমার কথাই চলবে আগুন দে খোদা মানা যাবে এ জোরে একটা আল্লাহ ডাক দেন আর জোরে ডাক দেন যখন খাজা গরিবে নওয়াজ এই কথাটা ধমক দিয়ে কইছি তারা দেহে চিত্তা গেছে গিয়া কই রে এটা ধর রে এটারে আর সারণ যাইতো না পাগল ওরা ছাগল হোক তার এই বাইন্দা আগুনের মধ্যে ফালায়াম তার ওই আগুনটা দিয়া ফুইরাম তারা কি করবো পাগল মনে কইরা মুসাফির মনে করে খাজা গরিবে নওয়াজরে তারা আগুনে ফালাইবো আগুনে ফালাইয়া দেখাইবো পাগলের খেলা কুদ্দুরা সুবহানাল্লাহ কইতে আরে খাজা গরিবে নওয়াজ ডাক কয় তোমরা যা আমারে ভয় দেখাও আমি তো এই আগুনে ভয় করি না আগুন রে যে বানাইছে আগুন যে বানাইছে আগুন যে আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহর তৌহিদি রিসালাতের কালিমা লইয়া আমার আল্লাহর পাওয়ার নিয়া আমি হিন্দুস্তানের জমিনে ঢুকছি এখন তোমার কাছে আমি জানতাম চাই এই আগুনের পূজা কতদিন ধরে করো কয়টা আমরা দাদার আমল থেকে শুরু হয়েছে 14 গোষ্ঠী আমরা আগুনের পূজা করছে আগুনটা আমরা খোদা মানি আগুনটা ছুঁয়ে আমরা অনেক কিছু করি তপস্যা করি এই করি সেই করি এবার খাজা গরিবে নওয়াজ ডাক দেয় কয় আগুনের মধ্যে একটু হাত দিয়ে দেখো আগুনে তোমরা কুদ্দুরা উপকার করে কদ্দুরা ভালো করে কদ্দুরা খাতিল করে সমস্ত হিন্দুরা ডাক ডাক হুজুর এইটা আবার কোন কথা আগুনে কাউকে রেহাই করে না তো যেইটা তোমরা খাতির করে না রেহাই করে না এমন পূজা করার দরকার কি আমার মাওলা আমার আল্লাহ আমার মালিক এমন মালিক আগুনটার মধ্যে হাত দেন আগুনটা নিভে দেখিব যত বড় পাওয়ার আগুন হোক সুবহানাল্লাহ তোমরা আঘাত দিবা না আমি আঘাত দেন তারা মনে মনে বলতেছে আমরা পরে পাগলটার আগে দেই মুসাফির মনে করছে পাগল মনে করছে খাজা গরিবে নওয়াজ ডাক দেখো ঠিক আছে আমি আগুন হাত দিতাছি তোমরা রেডি হয়ে যাও বিসমিল্লাহ কইয়া লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর মনে মনে ফইরা আগুনটার মধ্যে আল্লাহর অলি খালি ফায়ের থেকে একটা খরম জুতা, আল্লাহর অলিরা খরম পড়তেন, জোরে কোন সুবহানাল্লাহ। পায়ের থেকে টান দিয়া খরমটা আল্লাহর নাম নিয়া এভাবে ইডা দিয়া ফেলাইছে। আল্লাহর অলির পায়ের খরম আগুনের মধ্যে পড়তে দেরি আগুনের জিব্বাটা জাপ করে মাটির মধ্যে ফইরা মিশা গেছে। আগুন নাই, বলেন আগুন, বলেন আগুন, সুবহানাল্লাহ কোন। আরে বাপ দাদা 14 গোষ্ঠী সবাই আগুন, কেউ নিবাইতে পারছে না। কত বছর ধরে আগুন জ্বলতেছে, কেউ নিবাইতে পারে না। আর কইতে পাগল হইলো, পায়ের থেকে খরমিটা দিয়ে দিল, আগুন দিয়ে এখন নিব্বা পানি হয়ে গেছে গিয়া। আয় হায় রে, করলো কি রে, সুবহানাল্লাহ কইতেন না, মাথা নষ্ট, মাথা কি। এবার তারা সবাই মিল্লা কয়, যেবারে আগুন নিবাইছে আমার মনে হয় এবারে আবার জ্বালাইতো, জ্বালাইতো। কাজা করিবে না, ডাক দেয় কয় জ্বালাম, শর্ত আছে, নিবাইছি এটারও একটা কারণ আছে। কয় শোনো, তোমরা এইটা না দেখছো আমি ফরম দিয়ে আগুন নিবাইলেছি, আগুন আবার জ্বালাম, জ্বালাইয়া তোমরা একটু আদিয়া দেখবা তোমরা লোকে কেমন ব্যবহার করে। সুবহানাল্লাহ। আমার মালিকের নাম লইলে যদি আগুন নিবা যায়, তোমরা যারা মালিক কও আল্লাহ মানো, তার নাম লইয়া আগুনে জাপ দিবা, দেখি তোমরা আল্লাহ সত্য না আমার আল্লাহ সত্য। সুবহানাল্লাহ। এখন আসল নকল ধরা খাইব, আসল নকল তারা মনে মনে ভাবতেছে কইতে রে আইসি ধরা তো খাইয়া লাইছি, আমরা যেটার খোদা মানি এটা তো আসল খোদা না, এটারে আসল। তার মধ্যে আবার বালা বালা শিক্ষিত জ্ঞানী আছে না, তারা কিন্তু বুঝে তারা কি বালা মন্দ। তো হেতারা কয় আমরা বুঝছি, এতারা বেকল টেকল ডাই না, তার মধ্যে বেকল টেকল আছে না, জ্ঞান নাই, পাগল ছাগল বুঝে না, বেফতেরা লেবরা টেবরা আছে না, এইটারে পরামর্শ দিয়া কান কথা আইন না, এইটারে কয় তুই আগে ফর, আমরা কই তুই ফর, তুই কি। যখন আগুনটা খাজা গরিবে নেওয়াজ হুদিছে, আগুনের জিব্বা এমন ভাবে উফরে জ্বলতেছে আর এমন ভাবে উফরে উঠছে, ওই জ্বলন্ত আগুনের মধ্যে ওই বেকলটারে হিন্দুরা সবাই দইরা যখন ধাক্কা দিয়া নিয়া ঠেলা দিয়ে ফেলাইছে, আগুন তো মাশাআল্লাহ ফাইয়া কয় ফাইছি বহুদিনে বাতিজা আজকে তরে ছাইরাম। আজকে তরে কি আগুন আরো স্পিরিট বাইরে গেছে, আগুনের স্পিরিট কি, আগুনের স্পিরিট কি বাইরে গেছে গিয়া। সুবহানাল্লাহ কইতাম না, পাইছে বহুদিন। এই যে লাগছে সমস্ত হিন্দুর একটা চিল্লা ফাল্লা শুরু করে দিছে, আরে আমরা বাপ বেড়ে গেছে গা, ভাই মেরে গেছে গা, আমরা আপনজন সবাই তো চিনি, আগুন যেভাবে জ্বলতেছে তার আর বাঁচানো সম্ভব না, কয়েক মিনিটের ভিতরে আগুনে ফুইরা তার ছাই বানাই দিব। খাজা করিবে নেওয়ার ডাক দেয়, আজকেই দেখা যাইব খেলা, আজকেই দেখা যাইব। সুবহানাল্লাহ কন, কার কথা সঠিক, কার আল্লাহ। এবার খাজা গরিবে নেওয়াজ ডাক দেয়, কয় অহন কি তোমরা আর কিছু দেখতে চাও? কোন আর দেখতে চাও না, তুমি ফল্লা দিয়া, তুমি সল্লা দিয়া আমরা এই লোকটার আগুনে ভালাইছ, এখন তুমি আবার আগুনটারে নিবাইবা, আগুনটা নিবাইয়া এই লোকটারে আবার বালা করবা। সুবহানাল্লাহ কইতেন না, তুমি আগুনটার কি করবা, নিবাইবা, নিবাইছে আবার লোকটার কি বালা করবা। যদি বালা না করো তোমার আজকে এখান থেকে যাইতে। সুবহানাল্লাহ কইতেন না। খাজা গরিবের ডাক দেয়, কয় লাইন পাইছি, সুযোগ পাইছি, এইটার লাগেই তো আমি বইয়া রইছি। খেলা চলবে, বলেন খেলা, এই খেলা এটা শান গাইয়ালাই কেমনি কেমনি কেমনি। এশকের খেলা প্রেম জ্বালা সবাই বোঝে না, বলেন এশকের খেলা প্রেম জ্বালা সবাই বোঝে না। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। এশকের খেলা প্রেম জ্বালা সবাই বোঝে না, বলেন এশকের খেলা প্রেম জ্বালা সবাই বোঝে। ইব্রাহিম নবী ছিলেন, ইসমাইলকে কুরবান করেন। ইব্রাহিম নবী ছিলেন, ইসমাইলকে কুরবান করেন। ফুতের গলায় ছুরি লাগায়, ফুতের গলায় ছুরি লাগায়, প্রেমের কারণে। এশকের খেলা প্রেম জ্বালা সবাই বোঝে না, বলেন এশকের খেলা প্রেম জ্বালা সবাই বোঝে। কুরবানি নাই, কুরবানি নাই, কুরবানি নাই,
মহজালা সবাই বোঝে সুবহানাল্লাহ কইতে আল্লাহর লেখাজে গরিবের অনেক দিক কই বাবা রে তোমরা রেডি হয়ে যাও আমি আগুনটা নিবায়াম লোকটাও বালা কইরাম যেই মালিকের নাম লইলে আগুন নিবা যায় যেই মালিকের নাম লইলে মরা মানুষ যেটা হইয়া যায় ওই মালিকরে তোমরা মানবা কি ওই মালিকরে মানবানি ওই মালিকরে মানবানি ওই মালিকের পূজা করবানি সবাই রেডি হইয়া গেছি গা এই লোকটার আগুনে ফালাইয়া অনেকক্ষণ আগুনে ফুটছে লোকটাকে আর বাচ্চা রইছে ফুইরা সারহাই হয়ে গেছি গা আল্লাহর ডাক ডাক কয় বালা কইরাম আমি জেতা কইরাম আমি আগুনটারে নিবায়াম আমি আমি যার গোলামি করি যারে আল্লাহ মানি তোমরা তারে মানবানি যদি আমার লগে কথা দেওয়া দাও আমি আগে তারে বাঁচায়াম আগুন নিবায়াম যা খেলাছে খেলায়াম আমার মালিক এমন মালিক শুধু মারারি যাত্রা করে না সেকেন্ডের ভিতরে ক্যান্সার ভালো করে বহু রোগ ভালো করে বিমার ভালো করে সুবহানাল্লাহ কইতেন না বহু ক্যান্সার রোগী আছে আল্লাহর ওলির দরবারে এই মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে আল্লাহর ওলি খালি হু দিছে আল্লাহর নামটা লইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া খালি ডাক মারছে লগে লগে ক্যান্সার বালা হয়ে গেছে বহু রোগী ভালো হয়ে যাইতেছে বহু লোক উপকার হইতেছে উপকার পাইলে উপকারের একটা কিছু দেওয়ান লাগে জোরে কর না সুবহানাল্লাহ কাজা করিবে নামাজ ডাকতে কয় আমার টেহা লাগতো না বাড়ি লাগতো না ছাগল লাগতো না গরু লাগতো না কিচ্ছু লাগতো না খালি আমার মালিকের পক্ষে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুসলমান হইছে কিবা মুসলমান সুবহানাল্লাহ কোন সবাই মনে মনে রেডি হইছে দেহি খেলাটা পারিনি আল্লাহর ওলি বিসমিল্লাহ কইয়া এই আগুনটার মধ্যে তিনটা হুদিছে কটা তিনটা হুদিছে জ্বলন্ত আগুনটা একবার আগের মতন টপ করে মাটির মধ্যে নিভে গেছে যে লোকটা ফালাইছিল তে একবার ফুইরা ছাই বলেন ফুইরা কি তারা তো মনে করছে আগুন নিবেছে এটারে বালা করবো কেমনি এটা করে পুরা ছাই হয়ে গেছে গিয়া আল্লাহর ওলি কয় আমি পাইরাম দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার কি ক্ষমতা কি এবার আল্লাহর ওলি বিসমিল্লাহ কইয়া আল্লাহর হুকুমে কার হুকুমে আল্লাহর হুকুমে হে বাবা আল্লাহর হুকুমে এই আগুনে যেমনে পড়ছো এই আগুনে ফইরা আবার তুমি যাতাই যাও আল্লাহর ওলি এই লোকটার দিকে তাকাইয়া লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শরীফ তিনবার ফইরা হু দিছে হু দিতে দেরি এই সাইওয়ালা বেডা ফুরুন্না বেডারা লাভ দিয়া আগের মতন হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত তারা হইল ওলি বলেন তারা কি মরারে খাড়া করায় মরারে জেতা করে সুবহানাল্লাহ অসাধ্যকে সাধ্য করে অসম্ভবকে সম্ভব করে চতুর্দিক দিয়ে যারা চাইয়া রয়েছে কয় আর দেরি করিস না যে বেড়ায় প্রথম আগুন নিবাইছে লাস্ট আগুন নিবাইছে ফোরা বেড়া জেতা করছে বেড়ার হাতে অনেক পাওয়ার আছে বেড়া এমনি আইছে না বেড়ার হাতও 30 পারা কোরআন দেখা যায় মোহের মধ্যে যেই দাঁড় মোহের কথার যেই দাঁড় হুয়ের মধ্যে যেই দাঁড় হুদিলে লাগে হুদিলে কি আগেকার অলিয়া উলিয়ারা হুদিলে পানির মধ্যে হুদিছে পানিটা নিয়ে আগুনের পানির মধ্যে ঢেলে দিছে ফুসকুনির মধ্যে আগুন জ্বলে গেছে আল্লাহর ওলিরা হুয়ের মধ্যে পাওয়ার আসেনিও হুয়ের মধ্যে পাওয়ার আছে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই দিন খাজা গরিবে নওয়াজের হাতে কালিমা শরীফ পড়তে 10,000 হিন্দু মুসলমান হইছে আচ্ছা আল্লাহর ওলিকে মাইরা মুসলমান বানাইছে না ব্যবহার দিয়া উপকার কইরা কিছু দেখাইয়া কিছু দেখাইয়া ব্যবহার দিয়া সুবহানাল্লাহ কইতেন না ওহন যে যুগ বার হইছে মানুষের মানুষ মাইরা লাই কাইটা লাই সিরা লাই হ্যাঁ তারা বলে ইসলাম বলে মানে ইসলাম আচ্ছা ইসলামের মধ্যে কি মারামারি কাটাকাটি আছে ইসলামের মধ্যে আছে প্রেম ভালোবাসা এক ভাই আরেক ভাইয়ের দেখলে কলজা কিটা খাওয়াই লইব জোরে কোন সুবহানাল্লাহ এটা আমরা তরিকতের মধ্যে দেখি এই যে আমার এই কেনু ভাই দেখলাম আওয়ার পরে মাশাআল্লাহ কয় হুজুর কাটা খাইবেন খানার পাগল অর্থাৎ তরিকতের সবক প্রথম সবক হইল মানুষ খাওয়াও মানুষ সেবা করো খাওয়াইলে খুশি আল্লাহ খাওয়াইলে খুশি আল্লাহ সেবা করলে খুশি কে জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ একটা কথা মনে পড়ে গেছে লাস্টিতে কথাটা কয়াম মনে আছে নি ওই যে নিজামুদ্দিন আউলিয়ার কাছে লোকের আইছে বৃষ্টির লেগিয়া মনে আছে পয়েন্ট উইডেন ইসলাম আর কি জোরে কন্যা সুবহানাল্লাহ এটার মধ্যে কিছু মারওয়াজ আছে এই জন্য এটাতে মারওয়াজটা দিয়ে শেষ করলাম যেহেতু অনেক মা মহিলারা এই মাহফিলের পাগল এই ফকির বেটার পাগল এই মা মহিলাদেরকে কিছু কথা বইলে যেতে হবে ঠিক কিনা কর মুরব্বী আপনি যাইয়েন না গেলে আমার ঠিক আছে আপনি এতদূর বল আপনার দেখে মাহফিলটা জমাইছি আমার জীবনে আজকে দেখলাম যে এই মানুষ আমি বইলে মানুষ
প্যান্ডেলে জায়গা হয় না, বুঝিনি এটা আল্লাহর ওলির খেলা, কিন্তু ওয়াজ কিন্তু লাইন মতো চলতে আছে, মানুষ থাকলে তা হোক না থাকলে নাই, জেডি বইছে এডি ফুষ্ট, জেডি বইছে এডি সলি। নারে তাকবীর, স্লোগানের ধাক্কায় বুঝতেছে তারা মনে হয় প্যান্ডেল ফিরে গেছে, আসলে জেডি বইছে এডি 100 জনের কান কাটে, একটা 1000 কুঠির মেদে গুটি, কুঠির মেদে কি গুটি, দেখি একটা স্লোগান মারেন, কেনা পারবেন দেখি, জোরে মারেন। দেখানোর লাগে আমি আসি, আমি আওয়াজটা আমার বাড়ি এখানে, তো এখানে বাড়ি আলহামদুলিল্লাহ, কথা সময় বেড়ে বেড়ে ঠিক আছে। নবী আলীর দুশমনরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহ আল্লাহ দেশ ফিরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকে বাবা নুরুল ইসলাম ফকির সারা বিশ্বে ইউটিউবে ইন্টারনেটে 2টা মিডিয়া 2টা চ্যানেল, ওনার এই দরবারটাকে আমি ফুটাই ধরবো যদি আল্লাহ কবুল করে, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। 2টা চ্যানেল 2টা মাশাআল্লাহ মিডিয়া আইছি, তোমরা ভালো করে এই আল্লাহর ওলি নুরুল ইসলাম ফকিরের দরবারটারে, আল্লাহর ওলির এই গুণগান আজকের এই মাহফিলটা সারা দেশের মানুষের কাছে প্রচার করে দিবা, যাতে করে মানুষের ওলি ভক্ত হয়ে যায়, ওলিদের দলে ঢুকে যায়, ওলিদের পক্ষে ঢুকে যায়। অনেক ওলিয়া উলিয়া বিশ্বাস করে না, ওলিয়া উলিয়া মানতে চায় না, আছে না নাই? জোরে একটা আল্লাহ ডাক দেন, আরো জোরে নিজামুদ্দিন আউলিয়া ডাক ডাক হয়, বৃষ্টির লেগে আইছো তোমরা আমার কাছে দোয়ার লাগিয়া, বৃষ্টির লেগে আইছো আমার কাছে দোয়ার লাগিয়া, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়াইয়া সবার দোয়ার জন্য বসাইয়া দিলেন। এবার ডাক ডাক হয়, বাবা শোন শোন, বৃষ্টি তো হবে, আমার মন বলে যেহেতু নামাজ ফিরে লাইছে, নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ কই নামাজ দিয়া সাহায্য চাইলে অতি তাড়াতাড়ি দোয়া কবুল হয়, অতি তাড়াতাড়ি সাহায্য পাওয়া যায়, অতি তাড়াতাড়ি আল্লাহর পক্ষ থেকে দয়া নাজিল হয়, রহমত নাজিল হয়। যেহেতু নামাজ দিয়া নামাজি মানুষ হাত বিছাইলে আল্লাহ খালি ফিরায়, নামাজি মানুষের হাত কখনো খালি ফিরায় না, সুবহানাল্লাহ কইতে না। নিজামুদ্দিন আউলিয়া ডাক ডাক কয়, এইভাবে হাত বিছাও, উপরের দিকে নজর করো, উপরের দিকে নজর কর। সবে হাত বিছাইছে, আল্লাহর ওলি দোয়া করতেছে, দোয়া করতেছে, দোয়া তো কবুল হইতেছে না, বৃষ্টিও নামতেছে না। আল্লাহর ওলি দোয়ার ফায়দা কইলেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবা ততক্ষণ পর্যন্ত হাত নামাইতাম না, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবা ততক্ষণ পর্যন্ত হাত। দোয়ার ভিতরে কথাটা আইয়া পড়ছে, অহন তো লুকের বইয়া রইছে, হ্যাঁ তারা হাতও নামায় না। হুজুরে কইছে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না নামবো ততক্ষণ পর্যন্ত মুনাজাত শেষ হবে না, হাতও নামাইতাম না, জোরে কর সুবহানাল্লাহ। হাত যেভাবে তুলছে আর এই হাত নামাইতাম না যতক্ষণ পর্যন্ত বৃষ্টি, আর তারাও বইয়া রইছে বৃষ্টি লইই বাইজাম, বৃষ্টি। কারণ কি তারা জানে ওলিয়া উলিয়াদের দরবারে গেলে খালি হাতে, ওলিয়া আল্লাহর দরবারে কেউ ফিরে না খালি হাতে। অনেকে আবার এটারে নিয়ে অনেক টল করবো, বাবা ওলিয়া উলিয়াদের দরবারে গেলে দুরুদ পড়ে, মিলাদ পড়ে, জিকির করে, তওবা করে, নামাজ পড়ে, রিয়াজত করে, জিয়ারত করে কিছু তো পাওয়া যায়, কিছু পাওয়া যায়নি। কোরআন শরীফ পড়লে সওয়াব হয় না, ওলিয়া উলিয়াদের দরবারে গেলে জিয়ারত করলে সওয়াব হয় না, নামাজ পড়লে সওয়াব হয় না, জিকির করলে সওয়াব হয় না, দুরুদ পড়লে সওয়াব হয় না, সব কিছু সওয়াবের ঘাটতি। তো আমরা যারা বইয়া রইছি আমরা কি সওয়াব লিয়ে যেতাম না? ওলিয়া উলিয়াদের দরবারে কেউ ফিরে না খালি হাতে, ওলিয়া আল্লাহর দরবারে কেউ ফিরে না খালি হাতে। ওরে চাইতে জানলে কাঙ্গাল তুমি, চাইতে জানলে কাঙ্গাল তুমি, খালি ফিরবে না। ওলিয়া উলিয়ার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ওলিয়া আল্লাহর দরবারে কেউ ফিরে না খালি হাতে। জোরে করুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে ওলিদের দরবারে গেলে দোয়া কবুল হয়, ওলিয়া উলিয়াদের দরবারে জিয়ারত করলে লাভ হয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি যখন কোন বিপদে পড়তাম, কোন সমস্যা, 4 মাযহাবের একজন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি যখন কোন বিপদে পড়তাম, সমস্যায় পড়তাম, মুসিবতে পড়তাম, তখন আমি দৌড়াইয়া ইমাম আজম আবু হানিফার মাজারে যেতাম। আবু হানিফার মাজারে যাইয়া আমি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতাম, জিয়ারত করতাম, যেইটা চাইতাম এটা হইতো, যেইটা দোয়া করতাম এইটাই কবুল হয়ে যেত। হঠাৎ করে দেখি আমি যেই উদ্দেশ্য মাজারে আইয়া 2 রাকাত নামাজ পড়ছি, জিয়ারত করছি, বাড়িতে আইয়া দেখি আমার দোয়া কবুল হয়ে গেছে, আমার মনের আশা পূরণ হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত,
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যদি ওলিয়া উলিয়াদের দরবারে যাইতে পারে, উসমান হারুনি সুবহানাল্লাহ কোন, শাহজালাল শাহপরান, আমানত শাহ মোহসেন আউলিয়া, বাইজিদ বুস্তামি 12 আউলিয়া, বাংলার আনাচে কানাচে শাহ মাহদুম, ও বাবা সুবহানাল্লাহ কোন, খানদাহান আলী কোন, হ্যাঁ গোলাপ শাহ, এই যে গুলিস্তানের জমি, জোরে কোন সুবহানাল্লাহ, ঢাকার প্রাণ কেন্দ্রে কই শুয়ে রইছে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। এই আগেকার ড্রাইভাররা গাড়ি লইয়া যখন যাইতো, ওলিয়া উলিয়াদের মাজার দেখলে রাস্তার দ্বারা তারা আস্তে করে চালাইতো, আর ওলিয়া উলিয়াদের মাজারটা দেখলে একটু হাত দিয়ে ইশারা দিয়ে যাইতো, একটু সালাম দিয়ে যাইতো। এ যাইতো রে কে রে, ড্রাইভাররা বোঝে এখানে বেয়াদবি করলে গাড়ি উল্টে যাইব। অনেক ড্রাইভার কিন্তু এটি বাচ্চা চলে, অনেক ড্রাইভার কি, আর যেটি বাচ্চা চলে না, এটি পানিত পরে, খালো পরে, গাড়ি উল্টায়, হাত কাটে, ফাও কাটে, গাতা আসেনি। আর যেটি বাচ্চা চলে আল্লাহ তারে বাসায়, আল্লাহ তারে কি, যেটি বাচ্চা চলে তারে কি বাসায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কনসনা করার পরে একটা মাজার আছে শাহ ইসরাইল পচিং সিং এর মাজারটা, সুবহানাল্লাহ কর, এটা খুব গরম। এটা কি এরকম মোড়ে মোড়ে রাস্তার ধারে কিছু গরম আল্লাহর ওলি আছে, তার কাছে গেলে বেডাগিরি চলে না। আল্লাহ কয় দড়ি 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 না ধরলে কিন্তু, দড়ি 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 না ধরলে কিন্তু সুবহানাল্লাহ কইতেন না। তো এখানে বাবা নুরুল ইসলাম ফকির, আমি আসার পরে আমার মন বলি, আপনারা কে কি কোন, আপনারা কে কি দূরা বোঝেন আমি জানি না, তবে আমার মন বলি আগামী বছর এর চেয়ে ভালো ধরনের, আমার মন বলি 4-5টা হুজুর দিয়া সারা রাত ভরা আলোচনা চলবে তরিকতের উপরে, হাকিকতের উপরে, কোরআনের উপরে। ওলিয়া উলিয়া এই দেশে আছে না না আছে, ওয়াজ মাহফিলের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে আল্লাহর ওলিদের গুণগান ওয়াজ আলোচনা আছে কিনা এটা সবার বুঝান লাগবো ভালো করে। নারে তাকবীর, নারে রিসালাত। অনেকে দেখবেন গজল গায়, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ও খাজা বাবার, সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ার বাংলাদেশ, ওটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাহদুমের বাংলাদেশ। ঠিক কিনা কো? গজল গায় ওলিদের নামে, কিন্তু কামি গিয়া তারা, কামি গিয়া তারা গজল গায় ঠিক, কিন্তু কাজের বেলা টন টনা টন। এটারে কয় মুনাফেক। এটা কি? আমার অনেকে ফোন দিয়া কয় ব্যাপারটা সব জায়গাতে পাওয়া যায়, আজকে ব্যাপারটা এই মাহফিলু কেমনে আইব, আমার মানে মনেকে ইয়া কয়। তা আমি সিরাজি বাংলাদেশে প্রায় যাত্রার নাচানাচি হইতো আর কি মাজারের মধ্যে, আমি এই যাত্রা বন্ধ কইরা প্রায় 150 অলির দরবারে বন্ধ কইরা 2 দিন ব্যাপী মাহফিল চালু করছি। সারা রাত ব্যাপী, পুরা সারা রাত ব্যাপী মাহফিল চালু করছি। ফজর নামাজ পড়া আখিরি মুনাজাত দেওয়ার পরে তাবারক দিছি, সারা রাত ভরা মাহফিল শুনছে। শেষ সাইতে একটা জিগির 1 ঘন্টা 1.5 ঘন্টা, হায় রে মানুষ জিগির করতে 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 মাটিনি পর্যন্ত কাঁপছে। এরকম একটা মাহফিল দরকার আছে না নাই? তো আমরা এই দরবারটির ডুহনে না মাহফিল চালু হইছে, এই দরবারটির ডুহনে না মানুষের 2-4 কথা ভালো কথা শুনতে পারে। তো সবাই যদি সাইরা দেই, এটি খারাপ মনে কইরা আরে কি জানি, আরে কি জানি, এই তো খাইছে ফাতালে, ঠিক নেই বারে। কোন জায়গায় কি কি হয় তুমি বলতে পারবা না। সুবহানাল্লাহ কোন। ব্যাঙ্গের ভিতরে মানিক তাহে, ব্যাঙ্গের ভিতরে কি জিনুকের ভিতরে মুক্তা তাহে, সাপের মুহে লালা তাহে। তো আল্লাহ রহমতের ফোঁটা মানিক, আল্লাহ রহমতের ফোঁটা ব্যাঙ্গের মুখে পড়লে মানিক হয়, আল্লাহ রহমতের ফোঁটা সাপের মুখে পড়লে লালা হয়, আল্লাহ রহমতের ফোঁটা জিনুকের ভিতরে পড়লে মুক্তা হয়, আল্লাহ রহমতের ফোঁটা মানুষের মাথার মধ্যে পড়লে এটা রিস্কাওয়ালা তাহে না, এটা কুলি তাহে না, অলি হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। অলি হয়, বলেন কি হয়? অলি আউলিয়া হয়। আল্লাহ বুঝার তৌফিক দেয়, জোরে কোন আমিন। এবার নিজামউদ্দিন আউলিয়া মনে আছে নি? দোয়া করতেছে আর কাঁদতেছে, আল্লাহ আমার গ্রামবাসী নামাজ পড়ে হাত দিতেছে, বৃষ্টির লেগে আইছে, আল্লাহ তুমি দয়া করে তাড়াতাড়ি একটু বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দাও। দোয়া করতেছে, কাঁদতেছে, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, বৃষ্টিও নামে না, হাতও নামাইতে পারে না। কিছুক্ষণ পরে নিজামউদ্দিন আউলিয়া ডাক দেয়, আল্লাহ আমার মা নাই, কিন্তু আমার মার একটা পুরান কাপড় আছে, আমার মার পুরান কাপড়টা আমার কাছে আছে। সবসময় তিনি মার পুরান কাপড়টা লইয়া লইয়া চলতো, এই পুরান কাপড়টা নাকের মধ্যে লইয়া লইয়া মার গান শুনতো।
নিজামুদ্দিন আউলিয়া মার কাপড়টা নাকের মধ্যে লাগিয়ে লাগিয়ে গেরন লইতো মানাই মার কাপড়টা নাকের মধ্যে লাগাইয়া লাগাইয়া গেরান লইতো এই গেরানটার মধ্যে মার কাপড়টার মধ্যে মার গেরান পাইতো আল্লাহ মানাই জনগণ এলাকাবাসী আমার কাছে বৃষ্টির লেগে দোয়া লাগাইছে বৃষ্টির লেগে দোয়া লাগাইছে নামাজ ফেরা দোয়া করছে দোয়া তো কবুল হয় না আল্লাহ দয়া কইরা আমার কাছে একটা মার কাপড় আছে মার পুরান কাপড় আছে মার কুরান কাপড়টা আল্লাহর ওলি বুকের মধ্যে লইয়া চাপ দিয়া ধইরা কয় আল্লাহ আমার মা একজন আল্লাহর ওলি তোমার ওলির খাতিরে আমার মার কাপড়ের খাতিরে আমার মার কাপড়ের দোহাই দিয়া কই মার কাপড়ের উসিলা দিয়ে কই আল্লাহ ও আল্লাহ আজকে আমার হাতটা খালি ফিরাইও না আজকে আমার বেজ্জতি করো না শরম দিও না যেই মাত্র মার কাপড়টা লইয়া বকটার মধ্যে চাপ দিয়া দইরা আল্লাহর কাছে উসিলা দিছে মার কাপড়ের উসিলা দিতে দেরি মার কাপড়ের দোহাই দিতে দেরি আকাশটা গুরুম গুরুম ডাক মারতেছে আকাশটা গরম গরম ডাক মারতেছে ওই দিক দিয়ে গরম গরম মারতেছে আল্লাহর ওলি কয় আল্লাহ রহমতে মনে হয় আল্লাহ রহমতে মনে হয় দোয়া কবুল হওয়ার একটা লাইন হইছে জোর করে না সুবহানাল্লাহ আল্লাহর ওলি কান্দের কই আল্লাহ ও মানাই মার কাপড়টা বুকের মধ্যে লইছি মার কাপড়টা মুখের মধ্যে লইছি মার কাপড়টা বুকের মধ্যে লইছি আল্লাহ আমার মার গেরান্ডা আমার নাকের মধ্যে লাগতেছে আমার মার গেরান্ডা আমার নাকের মধ্যে লাগতেছে আমার মার দিকে তাকাইয়া তাড়াতাড়ি বৃষ্টি দিয়া ঠান্ডা করো ও আল্লাহ মানুষ মইরা যাইবে পানির অভাবে গাছপালা পইরা সাফ হইয়া যাইতেছে পানির অভাবে আল্লাহ আমার মার কাপড়ের দোহাই দেয়া কই তাড়াতাড়ি বৃষ্টি দাও কিছুক্ষণ পরে দেখতেছে একটা দুইটা করে ফোঁটা পড়তাছে কিছুক্ষণ পরে দেখা যায় একটা দুইটা করে ফোঁটা পড়তেছে এরপর আবার আল্লাহর ওলি ডাক ডাক আল্লাহ ও আল্লাহ একটা দুইটা ফোঁটা দিয়া কাম হবে না এমন ভাবে বৃষ্টি দাও বৃষ্টির পানি খাইয়া যেন মারা গাছ যেতে হয় মিষ্টির পানি পাইয়া যেন খাল বিল পানি ভরপুর হইয়া যায় মানুষ যেন পানি নিয়ে রান্না বান্না করতে পারে গোসল করতে পারে মন মতন সব করতে পারে কিছুক্ষণ পরে আল্লাহর ওলি ডাক ডাক আল্লাহ নামাজের দোহাই দিলাম মার কাপড়ের দোহাই দিলাম লাস্টে মাবুদ একটা দোহাই তোমার কাছে দিলাম আমার মদিনার নবীর খাতির লাগাইলাম আমার নবীর খাতিরে আল্লাহু আকবার এবার আল্লাহর রহমত কবুল হইয়া গেছে নবীর দোয়াই দিলেন নবীর খাতিরে যখন তিনি উসিলা বানাইলেন কিছুক্ষণ পরে দেখতেছে এমন ভাবে বৃষ্টি নামছে রে এমন বৃষ্টি নামছে পানি ভরপুর হইয়া গেছে খাল বিল পানি ভরপুর হইয়া গেছে জনগণ খুশি হইয়া গেছে হুজুর আজকে আমাদের বিশ্বাস হয়েছে ওলিদের দরবারে গেলে খালি ফিরে না ওলিদের দরবারে গেলে দোয়া কখনো বিফলে যেটা লাগাইছি এটা পাইয়ালাইছি যেই দনের লাগাইছি এটা পাইয়ালাইছি ও নয়া কান্দিরে বাবারা ওলিদের দরবারে বৃষ্টি লেগে গিয়া বৃষ্টি পাইছে কেউ সন্তানে লেগে যায় সন্তান কিন্তু আল্লাহর ওলিরা দেয় না ওলিরা উসিলা সন্তান দেয় আল্লাহ এই সন্তান দেয় কেডা আল্লাহ জোরে একটা আল্লাহ ডাক দেন আরো জোরে ডাক দেন প্রত্যেকটা কাজে উসিলা লাগেনি গাইডা ফালে অনেকে কয় গাইডা যদি না হইতো গাইডার উসিলায় 5 কেজি 10 কেজি দুধ দেয় ঘরের খোরাইডা চলে আসলে তো গাইয়ে ফালে না গাইডা হইলো উসিলা ফালে আমার আল্লাহ ঠেলা দিয়ে কয়ালা আর কি এটা আল্লাহ গুনাহ ধরতো না তবে মনের মধ্যে তোমার আল্লাহ আছে মনের মধ্যে কি আল্লাহ আছে তো আমরা তো আসলে মাজারে গিয়া মাজারওয়ালার কাছে চাই না চাই আল্লাহর কাছে আল্লাহ তোমার বন্ধুর উসিলা দোয়াটা কবুল করো তোমার ওলির উসিলা দোয়াটা কি না যায় যাইব গুনাহ হইব এটা লাউন লাগবো মেরা লাউন লাগবো উসিলা তো হেতারাও মানে নেই টাকা পয়সা না থাকলে এক বেটা আরেক বেটার কাছে হাওলাত চায় জানিও তো টেহা নাই তুমি আল্লাহর কাছে না চাইবে আরেক বেটার কাছে চাও করে টেহা নাই পকেটও চাইবে কার কাছে তো মানুষের কাছে চাইলে যদি শিরিক হয় তো তুমি মানুষের কাছে থেকে দিয়ে হাজার হাজার টেহা পয়সা হাওলা করে এই মে হেমনে নিয়ে রাখছো তো আল্লাহর কাছে না চাইবা টেহা না থাকলে আল্লাহর কাছে ডাইরেক্ট চাও আল্লাহ তোমার দেয়নি দেখি আল্লাহ কয় ডাইরেক্ট চলে না উসিলা লাগে আল্লাহ কয় উসিলা লাগে
লাগেনি? তাহলে ডাইরেক্ট তো কোনো কিছু পাওয়া যায় না। টেহার কাম লাগছে, ডাইরেক্ট আল্লাহ কাছে চাইব। আল্লাহ কাছে তো চাইবেন, ঠিক আছে, একটা মাধ্যমে যাওয়া লাগতো না, ঘুরা গাইরা একটা গাই পালন লাগবো, একটা ব্যবসা বাণিজ্য করুন লাগবো, একটা বন্ধুর লোকে আত্মীয়তা করুন লাগবো। হেতার তাই নিয়ে আমি চললাম, তাই নিয়ে আমার চলবো। এইটাই তো খেলাটা, এইটাই বোঝে না। কয় একজনে আরেকজনের কাছে চাইলে শিরিক হয়, অলির কাছে কি চাইলে শিরিক হইব? আমরা তো অলির কাছে যাই উসিলা কইরা, কি কইরা? এটা তো ডাইরেক্ট হয় না, আমরা চাই আল্লাহর কাছে। বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ সবারে বুঝার তৌফিক দেয়, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এর জন্য আজকে নয়াকান্দির আমার মা রাবেয়া, যার বাড়িতে আমি প্রতি বছর মাহফিল করতাম, সুবহানাল্লাহ কোন, আজকেও উনি দোয়ার লেগে বই রয়েছে। অনেক মা মহিলার আজকের মাহফিলে পড়ছে। আমি একটা কথা কয়ে যে মা গো, মা ফাতেমা, বলেন মা, একটু মা কে ডাক দেন, ফাতেমা, মা ফাতেমা নবীর মেয়ে, সুবহানাল্লাহ কোন, যিনি জান্নাতের সর্দার। বলেন যিনি জান্নাতের সর্দার, সমস্ত মহিলাদেরকে তরাইয়া নিবে, জান্নাতের মহিলাদের সর্দার হবে, লিডার হবে। তো মা ফাতেমার গালের মধ্যে আবু জাহেলে একটা থাবড়া দিছে। কেডা? আবু জাহেল একটা থাবড়া দিছে। মা ফাতেমা কানতে কানতে যাইয়া নবীজির কাছে দরবারে গিয়ে বিচার দিছে। নবীজি দেখিয়া কয়, মা জীবনে কখনো তোর মাথার মধ্যে একটা টাচ দিলাম না, শরীরের মধ্যে আঘাত দিলাম না, আবু জাহেলে এই কামটা করলো। নবীজি চোখের পানি ফালাইয়া ফালাইয়া মা ফাতেমার গালের মধ্যে পরে 5টা দাগ ফিরে গেছে, লাল হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। মা ফাতেমার গালের মধ্যে থাবড়া দেখে নবী কান্দে আর কই, মা গো, তোরে দিয়ে আল্লাহ জগৎ সাজাইবো, তোরে দিয়ে আল্লাহ জান্নাত পার করবো। হাজার হাজার কোটি কোটি আমার গুনাহগার উম্মতের মধ্যে মহিলারা তোর উসিলায় পার হইব, তোর উসিলায় পার হইব। তোর গালের মধ্যে কেমনে আবু জাহেলে তাবরা দিল? নবীজি লগে লগে অ্যাকশন করে না, নবীজি লগে লগে বিচার করে না। মা শোন, থাবরা তো দিয়া লেছে, এখন কি করুন যায়, একটা কাম কর। সুফিয়ান আছে, কে আছে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান, আবু সুফিয়ানের কাছে একটা বিচার দে, আবু সুফিয়ানের কাছে বিচারটা দে। আবু সুফিয়ানের তোর লাগে কি করে একটু দেখবি। নবীজি নিজে বিচার না করে আবু সুফিয়ানের কাছে মা ফাতেমারে পাঠাইলো। মা ফাতেমা কানতে কানতে যাইয়া আবু সুফিয়ানের দরবারে গেছে। আবু সুফিয়ান ডাক দেখে, ফাতেমা কান্দো কেন? কারণটা কি? ফাতেমার চোখের পানি দেখে আবু সুফিয়ানের মনটা নরম হয়ে গেছে। ও ফাতেমা, জীবন তো কেউ তোমার গালের মধ্যে থাবড়া দিতে পারে না, তোমার গালের মধ্যে আঙ্গুলের দাগ। ও ফাতেমা, তোমার গালের মধ্যে আঙ্গুলের দাগ দেখা যায়। সুফিয়ান কান্দে, মা ফাতেমা কান্দে। ফাতেমা কান্দে কান্দে ডাক দেখে, ও সুফিয়ান, আমার আব্বা আপনার কাছে পাঠাইছে, আমার একটা বিচার করার লাগবো। কি বিচার? ওই আবু জাহেল, আবু জাহেল আমার গালের মধ্যে অনর্থক একটা থাবড়া দিছে গালটার মধ্যে। থাবড়াটা খাইয়া লগে লগে আমি মাটির মধ্যে পইরা গেছি। মাটির মধ্যে পইরা গালটার মধ্যে দইরা আমি কান্দি। আমার কেউ ধরে না, উড়ায় না, সাহায্য করে না। আমার বাবা আমারে টান দিয়া তুলছে, আমার বাবা আমার গালটা পরিষ্কার করে আপনার কাছে পাঠাইছে, আপনার কাছে আমার আব্বাই পাঠাইছে, আমার আব্বাই পাঠাইছে। আবু সুফিয়ান ডাক ডাক হয়, ফাতেমা গো, দড়ি 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 না, তবে আজগা দইরাম যে তোমার গালে থাবড়া দিছি, আজগা তারে জীবনে ধরা দইরাম। ও ফাতেমা কে দিছে? আবু জাহেল দিছে। লও আবু জাহেলের দরবারে, লও আবু জাহেলের দরবারে। প্রয়োজনে আমি আবু সুফিয়ানের জীবন যাবে, তুমি ফাতেমার ইজ্জত রক্ষা হবে। আমি আবু সুফিয়ানের জীবন যাবে, তারপর তোমার ইজ্জত, সুবহানাল্লাহ কইতেন না, তারপর তোমার ইজ্জত সুবহানাল্লাহ কইতেন না। এবার দেখেন সুফিয়ান আবু জাহেলের দরবারে যাইয়া, আবু জাহেল, তুমি অনর্থক মা ফাতেমার গালে থাবড়াটা দিলা, কারণটা কি? তোমার গালি দিছে? না। ক্ষতি করছে? না। কেন? কারণ কি? কই আমার ফিলিয়া লাগে, নবীও জান্নাতি, নবীর উম্মতও জান্নাতি, আবার মা ফাতেমারে দিয়া নবীর উম্মত যত নারী আছে, মহিলা আছে, সবাই জান্নাতি। মা ফাতেমা সবার তরাই নিব, জোরে না সুবহানাল্লাহ। যদি ফাতেমার রঙ্গে মা মহিলারা চলে, মা ফাতেমার প্রেম ভালোবাসা যদি অন্তরে থাকে, কাল কিয়ামতের ময়দানে মা ফাতেমা উম্মতের 100 জায়গার মধ্যে দাঁড়াইবে। মা ফাতেমা উম্মতের 100 জায়গার মধ্যে দাঁড়াইয়া বিপদ থেকে উম্মতের তরাইয়া নিব, জান্নাতে ঢুকাইব। না রে তাকবীর। ও নয়াকান্দির মা গো, আম্মা বালা করে বুঝছো গো, মা ফাতেমা জীবনে কখনো মিথ্যা কথা, স্বামীর কষ্ট, স্বামীর মনে কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ কোন,
স্বামীর মনে কখন কষ্ট দেয় মা, স্বামীরা যদি খারাপ হয়, স্বামীরা যদি খারাপ হয় লোক সমাজে প্রকাশ করো না, এটা তোমার স্বামী, এটা গোপনে গোপনে কাইন্দা কাইন্দা এটা বালা করবা, বালা বালা ফাঁক শাক কইরা এটার সেবা দিয়া পাও টিপতা যেমন হোক এটার নরম করণ লাগবো, যেমন এটা কি নরম করণ লাগবে। একটা মা ইচ্ছা করলে একটা খারাপ স্বামীরে ভালো করতে পারে, ঠিক নেই? যদি আপনার কথায় ব্যবহারে আপনার খাওয়া দাওয়ায় চলা ফিরায় উঠা বসায় যদি এই খারাপ স্বামীটা বালা নাও হয়, তাহলে কিয়ামতের ময়দানে এটার পুরস্কার আল্লাহ তোমার দিয়ে দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার স্বামীদেরকে বলি, আমার বাবাদেরকে বলি, অনর্থক বাবা কোনো মায়েদেরকে পিটাপিটি কইরো না। রাগ এসে গেছে শরীরেও, এই জন্য অনেকে লাড়ি দেয়, ফিডে চুলু ধরে টান দিয়া ঘরের থেকে বাহির করে দেয়, লাত্তি দেয়া উষ্টা দিয়া মুড়াইয়া ফেডের বাচ্চা পর্যন্ত মাইরালা আসেনি। ওই দিন এক লোকে কান্দা কান্দা করতেছে, কয় হুজুর 8 মাসের বাচ্চাটা স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, ফেডের মধ্যে লাত্তি পড়ছে, বেসড়ে লাত্তি পড়ছে, এই লাত্তি ছুড়ে 3 দিন পর্যন্ত হাসপাতালে, 4 দিনের পরে এই বাচ্চাটা মারা গেছে স্বামীর লাত্তিতে। বলেন স্বামীর লাত্তি খাইয়া স্ত্রীর পেটের মধ্যে লাত্তি পড়ছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, কিন্তু বাচ্চাটা তো নাই। বলেন বাচ্চাটা কি নাই? এই স্বামীরা তো এখন আসামি। বলেন স্বামীরা কি? এই যে আসামি হইলো, এই বাচ্চাটা যেতে মারলো অনর্থক স্বামী স্ত্রীর কাজা লেগা বাচ্চাটা তো বিদায় হয়ে গেল, কিন্তু তাদের কোনো আর ছেলে মেয়ে নাই। এই বাচ্চাটাই প্রায় 12 বছর পরে এই বাচ্চাটা আল্লাহ দিছিল, কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া লেগা কি হইলো, বাচ্চাটা বিদায় হয়ে গেল। বাইরে ঝগড়া করা ভালো না। মা তোমার অনুরোধ করি, তুমি স্বামী গালাগালি করবো যাই কিছু করবো, তুমি একটু ধৈর্য ধরে থাকবা, একটু সবুর ধরে থাকবা। ধৈর্য ধরতে যদি না পারো একটু অজু করবা, অজু করে লগে লগে মাটি মেঝে বয়ে যাইবা। এরপরে যদি রাগটা ফানি না হয় লগে লগে একটু সিবা সাবাত গিয়া একটু হুইটা দেখিবা, শুইয়া দেখিবা। নবীজি বলছে বইয়া যাও, শুইয়া যাও, অজু করো, রাগ পানি হয়ে যাবে। রাগ কি? পানি। বলে রাগ কি? রাগের সময় একটু ঘন ঘন অজু করবেন, অথবা মাটি মেঝে বসে যাইবেন, অথবা একটু শুইয়া যাইবেন, তাহলে রাগ পানি হয়ে যাবে। আর ঝগড়া সুবহানাল্লাহ কইতেন না, আর যখন সুবহানাল্লাহ। তো এই জন্য আমার মায়েদের কাছে অনুরোধ, আমার বাবাদের কাছে অনুরোধ, যেই ঘরের মধ্যে স্ত্রী ভালা, যেই ঘরের মধ্যে স্ত্রী ভালা, আল্লাহ রসুল কয় তারা বড় সুখী। যার ঘরে ছেলে মেয়ে ভালো তারা বড় সুখী। রসুল বলছে মা পরে 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 ইনশাআল্লাহ একটু টাকাটা রাখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আরে টেহাটা দাও না একজন, আমি লয়াম তো না, এটা ক্যাসেট হইতাছে তো ডিস্টার্ব করতেছে। মা 50 দিও, এটা টেহাটা দাও না, যাও মা যাও, আজ দিও মা যাও। আরে পাগল ঠিক কি করবো, জ্বালা সহ্য করতে নাই অবস্থা। আল্লাহর ওলির খাতির আল্লাহ কবুল করে, জোরে না। যাও মা যাও, যা মা যা। আলোচনা বন্ধ করে দিলে তোর লাগে সামনে পারতাম না। আল্লাহ কবুল করে, জোরে কোন আমি, আর জোরে কোন আমি। পাগল তো এটা তো কোনো হিসাব নাই নাকি? এটা কোন পাগল আছে? এটা কি এটা মার পাগলে মনে হয় পড়ছে নাকি? রাবিয়া বসরির মতন সুবহানাল্লাহ কইতেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই জন্য আমি আপনাদের কাছে আবদার রাখলাম, জীবনও কখনো যার ঘরে ছেলে মেয়ে বেলা তারা খুশি, তারা শান্তি, যার ঘরে বিবি বেলা তারাও শান্তি, যার দেহটা স্বাস্থ্যটা ভালো তারাও কি শান্তি। তো আপনাদের কাছে আজকের মাহফিলে, আমার বাবা নুরুল ইসলাম ফকিরের মাহফিলে আমার মা রাবিয়া আপনাদের কাছে দোয়া চাচ্ছে। আল্লাহর ওলির দরবারে একটু দোয়া করবেন, উনি অসুস্থ হয়ে যায়, ওনার এই যে নাতি, এরপর ওনার এই ছেলেমেয়েরা, এই 1 বছরের ভিতরে আমার মা অনেকটা বিপদে হয়ে গেছে। আমার দিয়ে মাহফিলটা করাইতো, এই বছর করাইতে পারতেছে না, তারপরে নিয়ত আছে আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করে, জোরে কোন আমি। আমার মা বলছে বাবা এত বড় ধরনের মাহফিল আমার দরকার নাই, আমি করাম একটু দোয়া, আমার ফুতেরে ডাক দিয়ে একটু দোয়া করাম। আমি আসলে আপনাদের কাছে যে আইসি, অথবা আমার মার মাহফিলে যে আমি প্রতি বছর আসি, আমার দ্বারা কি আপনাদের কোনো ক্ষতি হয়? এমন কোনো খারাপ আলোচনা হয়? তো আমি যে 2-4টা কথা কইছি এটি কাজের নি? এটা তো অবশ্যই কাজের, জোরে কোন সুবহানাল্লাহ। তো এই কথাগুলা কইলে না মানুষে হুনতো পাইতো বুঝতো, ঠিক নেই? তো আমরা যারা তরিকত মানি, আমরা যারা ওলিয়া উলিয়া মানি, তো আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরারে অনেকে দেখলে কি করে টিস্কারি দেয়, আসেনি? আমরারে মনে যা চায় তা কয়। এখন আর মনে যা চায় তা কইয়া সারা যাবে না। এখন আমরার কাছে বহু দলিল আছে, বহু কোরআন হাদিসের রেফারেন্স আছে। আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর রহমত নাজিল হয়,
আল্লাহ সবার কবুল করে, সকল বলেন আমিন। মার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই দরবারটা মাহফিলটা আগামী বছর কেমনে হন লাগবো, আমার এই কেনু ভাই আছে, আমার মামুন ভাই আছে, আরো যারা আছেন, আমার আব্দুল আলিম আছে, এটা পরামর্শ করে এটা আরো কিভাবে প্রচার করা যায়। আমি তো এবার 2টা মিডিয়া, মাশাআল্লাহ 2টা মিডিয়া আসছে। এই মিডিয়াটা প্রায় 3টা 4টা সারা বাংলাদেশে হবে। এই ফকির বেড়ার নাম, আপনারা কমিটির নাম, এটা আমি সুন্দরভাবে সাজাইয়া গুজাইয়া ইউটিউবে একটু প্রচার করব, যাতে করে আমি যদি অলিদের গুণগান গাই, আমি যদি অলিদের প্রশংসা করি, আমার প্রশংসা কে করবে? আল্লাহ। জোরে বলে কে করবে? আমি যদি তার ইজ্জত দেই, তার ইজ্জত কে দিবে? আল্লাহ। দেখি নয়া কান্দি আল্লাহর অলির দরবারটারে কেমনে কি করা যায়, ঠিক নেই? তো যারা এটার সিটটা ধরে রাখতে চায়, এটার বার্তা দেয় না, তারা আর এই কাম হবে না। বলেন কি হবে না? কাম হবে না। আমি যদি আইয়া করছি দেখি অগলবালা মরলে মইরাম, আল্লাহর অলিরে লয়ে মইরাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আপনার কাছে একটা আবদার রইল, আমি সহজে কোনো দরবারে যাই না। এরে এই তরিকতের দরবারে গেলে অনেকে ভালো আলেমরে ইজ্জত দেয় না, সম্মান করে না, মূল্যায়ন করে না, এই জন্য আমি যাই না। তো আজকে আমার কেনু ভাইয়ের এই দরবারটা তাইয়া আমার বুঝইছি, আপনারা যেন আল্লাহ ইজ্জত লাভ দামিও লাভ বানায়, ইজ্জত দিবেন আলেমরারে। আমরা আলিমে আপনারা মাহফিলটা লেগে অনেক কষ্ট করছে, জোরে করেন সুবহানাল্লাহ। আমার মতন বেডারে যে কেমনে ভাইয়া লইছেন, খোকন ভাই, খোকন ভাই, এই খোকন ভাই, এটাকে আমি মামুন ভাই, খোকন ভাই, নারে তাকবীর। আমার ভাই খোকন ভাই বেশি আমার লেগে খুব আর্জিত করছে, যদি আমার খোকন ভাইয়ের জন্য আল্লাহ কবুল করে, আমার খোকন ভাইয়ের মনের আশার জন্য আল্লাহ পূরণ করে। আমার মা রাবিয়া বসরির মতো জন্য আল্লাহ, ও আমার মা রাবিয়া, আমার মায়ের তো বইয়ে রয়েছে, অসুস্থ মানুষ দোয়া চায়, আল্লাহ আমার মায়ের মতো, আমার রাবিয়া মায়ের মতো আরো যত মা মহিলার বইয়ে রয়েছে, এই দরবারে ভক্ত বিরুন্দু, এই এলাকা, এই সরকার বাড়ি যত যুবকেরা মায়েরা যে যেখানে আছে, আল্লাহ সকলে তুমি কবুল করে, জোরে করে আমিন। আসেন আপনি দাঁড়ায় নবী সালাম দেন, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া নবী গো দেখা কে দিবেন না, দেখা দিয়ে ওরাও বাসনা, এমন তো মানে না বাদা দিয়ে যাও সোনার মদিনা। হাসরে নবী গো তাকে মিজানে, নবী গো তাকে ফুলসেরা, নবী গো করাইবে বহুত সামনে তাকি হেনে আনাবে সালাত আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত
আল্লাহর নবী আপনার দরবারে স্বামী হাজির হো সবাই বলেন বাবারা আল্লাহর নবী আপনার দরবারে স্বামী হাজির আমার মত দেবন পাবি বিজানে ও টান যদি ক্ষমা পাওয়ার আশা আল্লাহর মত দেবন পাবি বিজানে ও টান যদি ক্ষমা পাওয়ার আশা না যায় যদি তোমার নিচে গহনে ক্ষমা করেন নবী আউরারে যদি তোমার নিচে গহনে ক্ষমা করেন নবী আউরারে ক্ষমা পাবো আমার মাওলা যেই কাজে আল্লাহর নবী আল্লাহর দরবারে আমরা গোলাম হাজির হইয়া আমরার হাতে বেরি পায়ে হে আসামে নবী ফেরোয়ারি আপনারে কোটে আমরা হইলাম সালানি আমরার হাতে বেরি পায়ে কহর হেয়া স্বামী নবী ফেরোয়ারি আপনারে কোটে আমরা হইলাম সালানি যদি তোমার নীতি গোদে মাফ করে দেন আমরা রে নাজাদ ভাইবো আমার মাওলা যেই কাজে আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম মুস্তফা জানে রহমত পেলা ও সালাম শামে বাজলে হেদায়ত পেলা ও সালাম মুস্তফা জানে রহমত পেলা ঘোষণা ইমাম আয়ন্ন কাজলে শাবে হজরাতে ফেলা গো সালাম মুস্তাফা জানে রহমতে ফেলা শফি হযরত মাওলানা ফকিরুল ইসলাম শাহে তহরিকত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম ইয়া मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद हुरूरो सलाम बलगल उला बिकमा अशफद्दु जरा असनतु जमियो खुसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু জিকির করেন আল্লাহ 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 পাইলে নেরা নাই গো নবীজি পাইলে নেরা নাও নবীজি পাইলে নেরা নাই গো নবীজি পাইলে নেরা নাও আল্লাহ 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 তুই কহতমে চুমো খাইতাম তুই কহতমে চুমো খাইতাম চাহরা কোলি লাগবো বাবাই পাইলে নেরা নাই গো নবীজি পাইলে নেরা নাওয়াই নবীজি পাইলে নেরা নাই গো নবীজি পাইলে নেরা নাওয়াই তুই কহতমে চুমো খাইতাম তুই কহতমে চুমো খাইতাম সারা কোলি লাগবো বাবাই পাইলে নেরা নাই গো নবীজি পাইলে নেরা নাওয়াই নবীজি পাইলে নেরা নাই গো নবীজি পাইলে নেরা নাওয়াই আল্লাহ 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 আমার নবী নূর ও নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবী নূর ও নবী আমার নবী জিন্দা নবী ইমামুল মুরসালিন তিনি ইমামুল মুরসালিন তিনি হাদিসে প্রমাণ পাইলে মেরা নাই গো নবীজি পাইলে মেরা নাওয়াই নবীজি পাইলে মেরা নাই গো নবীজি পাইলে মেরা নাওয়াই আল্লাহ আল্লাহ তুই কহতমে চুমো খাবো তুই কহতমে চুমো খাবো চরণ ধুলি লাগবো বাবাই পাইলে মেরা নাই গো নবীজি পাইলে মেরা নাওয়াই নবীজি পাইলে মেরা নাই গো নবীজি পাইলে মেরা নাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আরে রোকান তারি ইতি দিই নূরে রওয়া নবী ইতি দিই আরে কান্দান বসে উম্মতি উম্মতি কান্দান শাইদাই উম্মতি উম্মতি বলে যারা ওয়া ওয়া পাইলে মেরা এই গো নবীজি পাইলে মেরা নাওয়াই নবীজি পাইলে মেরা এই গো নবীজি পাইলে মেরা নাওয়াই আল্লাহ 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 তুই কহতমে চুমো খাবো তুই কহতমে চুমো খাবো চরণ ধুলি লাগবো বাবাই পাইলে মেরা এই গো নবীজি পাইলে মেরা নাওয়াই নবীজি পাইলে মেরা এই গো নবীজি পাইলে মেরা নাওয়াই আল্লাহ 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 এই মে মতি করি গো নবীজি সাইরা সাইয়ো নাওয়াই আমনে আজাদি গো নবীজি আপনে আপনাওয়া আল্লাহ 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 সারিয়া সকলের আওয়াজ আমি করি আপনার ভরসা আওয়াজ